ওকে। তো আমরা তো সবাই জানি যে আমরা আজকে হোয়াটসঅ্যাপ মার্কেটিং ওয়ার্কশপের উদ্দেশ্যে এসেছি। এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট সেশন। তো আমাদের আসলে ওয়ার্কশপে অনেকে কোশ্চেন করতেছিলেন যে মাত্র 1 ঘন্টা সময়ে এতগুলো সফটওয়্যার নিয়ে আলোচনা করা যাবে কিনা বা শেখানো যাবে কিনা। বেসিক্যালি আমাদের এটা সফটওয়্যার অপারেটিং টিউটোরিয়াল না। সফটওয়্যার অপারেটিং টিউটোরিয়াল আমাদের দেয়া আছে। আপনাদেরকে অলরেডি লিঙ্ক দেওয়া হয়েছে কিভাবে সফটওয়্যার অপারেট করতে হবে। আর যদি কেউ আমাদের এই ক্লাসটা যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে সফটওয়্যার অপারেটিং টিউটোরিয়াল গুলো ভিডিও ডিসক্রিপশন লিংকে দেওয়া থাকবে। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা সাপোর্ট সেশন, যে আমরা কাজ করতে গিয়ে কি কি প্রবলেম গুলো ফেস করি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আর নতুন কোনো আপডেট আসলে সেগুলো নিয়ে আলোচনা করবো। পাশাপাশি আপনাদের কি কি বিষয় নিয়ে প্রবলেম হচ্ছে এই প্রবলেম গুলো শুনবো এবং ওগুলো সলিউশন দিব ইনশাল্লাহ। আর পাশাপাশি কে কি কি আমরা ধরেন অনেকে অনেক ধরনের কৌশল ব্যবহার করে এই সফটওয়্যার ইউজ করে ভালো আউটপুট পাচ্ছি, ওই জিনিসগুলো আসলে শুনবো আপনাদের কাছ থেকে। তো আশা করি সবাই ভালো আছেন। তাহলে আমরা শুরু করি। আমাদের ওয়ার্কশপে যারা জয়েন করেছেন অলরেডি, আপনারা মোটামুটি একটা ভালো গিফট পেয়েছেন। আহ, আমাদের এই হচ্ছে আমাদের ছোট টিম যারা হচ্ছে অলরেডি মোটামুটি আপনাদেরকে গিফট ডেলিভার করা হয়েছে। তো এখন আসলে আমরা প্রথম থেকে একজন একজনের পরিচয় নিব। মানে আমরা জাস্ট নাম বলবো, কি বিজনেস করছি বা কি নিয়ে কাজ করছি সেটা বলবো, আর আমাদের সফটওয়্যার থেকে কি কি পজিটিভ সাইড পেয়েছি সেটা একটু সংক্ষেপে বলবো, আর কি কি ইস্যু ফেস করছি বা কি কি প্রবলেম ফেস করছি সেগুলো বলবো। দেন আমরা ওই প্রবলেম গুলো সলিউশন সম্পর্কে জানবো। আব্দুল সালাম সাহেব কি আছেন? জি আচ্ছা, তাহলে আপনি একটু কাইন্ডলি আপনার পরিচয়টা দিয়ে 2 মিনিটের ভিতরে কি বিজনেস বা কি নিয়ে কাজ করছেন, আর আমাদের সফটওয়্যার থেকে কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন, আর কি কি লিমিটেশন ফেস করছেন একটু যদি সংক্ষেপে বলতেন। জি, আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম সরকার। আমি বিজনেস করি। আমার এমনি কম্পিউটার ইয়ে আছে, আর কিছু আমি অনলাইনের সেবাগুলো দিই। হ্যাঁ, যেটাতে আসলে হোয়াটসঅ্যাপে সবাই কানেক্ট থাকে বা সব থাকে। সেই ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে তাদেরকে এসএমএস, এক এক এসএমএস দেওয়া একটা মুশকিলের বিষয়। এক এক নাম্বার ক্লিক করে দিয়ে আমি তাকে এসএমএস দেবো, এটা একটা বিরক্তিকর বিষয়। তো আমি কিভাবে চাচ্ছিলাম যে এরকম কোন একটা সফটওয়্যার আসে যে অটোমেটিক এসএমএস আসবে, বা আমি এসএমএস এভাবে দিতে পারবো, বা আমরা যে ধরনের আমাদের কাছে এমনি বিভিন্ন ধরনের অফারে হোয়াটসঅ্যাপে আসে, জি জি যে এই ধরনের সুবিধাগুলোই আমি যখন অনলাইনে সার্চ করি তখন আমি মানে আমার হোয়াটসঅ্যাপ নিয়ে তো আমার মানে বিভিন্ন কাজ, জি জি তখন আমি আপনাদের এই ইয়াটা পাই, ইউটিউব চ্যানেলটা পাই কাজী নিশাত। তো সেখান থেকে আমি আপনার থেকে প্রথমে একটা সফটওয়্যার কিনে নিয়েছিলাম। জি হ্যাঁ, ওই অবসলেশন, ওই সফটওয়্যারটা কিনে নিয়েছিলাম। জি তারপরে আপনার যে মানে আপনাকে যখনই নক দিই আপনি সাথে সাথে অ্যান্সার দেন এবং অনেক রকমই হেল্প করেন, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। জি, এই থ্যাংক কারণে আপনি যে অফারটা দিচ্ছেন, ইউ। জি, আমি অফার দেওয়া মাত্রই আমি অফারটা মানে লুটে নিছি, যে থ্যাংক আমি ইউ। যেন অফারটা পাই। আমি যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমি এই ইয়া থেকে পাচ্ছি। এখন সমস্যা হচ্ছে যে আমার যে হোয়াটসঅ্যাপ, সেটা জি, দিয়ে আমি এসএমএস দিই না, নতুন করে একটা হোয়াটসঅ্যাপ করে এসএমএস দিচ্ছি, কিন্তু মানে এসএমএস বহুত তার কারণে আমার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাচ্ছে। এটাই ব্যান্ড যেন না হয়, বা কিভাবে এসএমএস করলে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে। নষ্ট হয়ে গেলে তো আর ওই পাবলিক গুলো আর এসএমএস দেখতে পারে না। জি, জি। এই কারণে সমস্যাগুলো হয় আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনি কতদিন যাবত ইউজ করতেছেন? প্রথম সফটওয়্যারটা নিয়েছেন কতদিন হয়েছে? 2 মাস। 2 মাস, ওকে। আগে তেমন ইউজ করতে পারিনি, আমি যে ভোটার তালিকা হালনাগাদে কাজ করছিলাম, তো জি এই কারণে আমি ওই কাজগুলো করতে পারিনি। পরে এসে আস্তে আস্তে ট্রাই করছি, বা আমি তো হোয়াটসঅ্যাপ ইয়ে করে দিয়েছিলাম, পরে আপনাকে নক দিয়েছিলাম, জি জি, আপনি আবার পুনরায় সে আমার, আমি তো উইন্ডোজ দিয়েছিলাম, পুনরায় আমার অ্যাক্টিভ করে দিয়েছিলেন। ঠিক আছে। এই জন্যই ভালো লাগে। থ্যাংক ইউ। তো আপনার জি বলেন। ইয়েগুলো খুবই ভালো লাগে। জি। এই কারণে আসলে আপনার কোর্স করা বা আপনার সফটওয়্যার গুলো নেওয়া। ওকে। আসলে হেল্প তো সব জায়গায় পাওয়া না, সফটওয়্যার দিলেও দিয়ে আর কোনো হেল্প করে না। জি কিন্তু আপনি দেখছি যে কোনো ক্লান্ত মনে করেন না যে আপনি সব সফটওয়্যার গুলো আমাকে দেন। এই জন্য আমার খুব ভালো লাগে। এই জন্য আপনার এসএমএস পাওয়া মাত্রই আমি আপনাকে নক করছিলাম জি এবং সে সফটওয়্যার গুলো নিছি।
থ্যাংক ইউ। Yeah. থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে মিস্টার সাইদুর রহমান ভাই কি আছেন? সাইদুর রহমান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা মিউট করা, আপনি কথা বললেও আমি শুনতে পাচ্ছি না। যদি একটু আনমিউট করে কথা বলেন। এটাকে অন করতে হবে। আচ্ছা, জি জি জি। এখন কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, আমার নাম সাইদুর রহমান। আমি হচ্ছি ওই যে আপনার গার্মেন্টস এর যে বাইং হাউস গুলো আছে, যারা জি জি কাস্টমার এবং ফ্যাক্টরির মাঝখানে এজেন্ট হিসেবে যারা কাজ করে, জি জি জি, রাইট রাইট। তাদের সাথে আমি ব্যবসা করি। ব্যবসা বলতে আমি তাদের কিছু স্যাম্পল তৈরি করে দিই। আমি একটা সার্ভিস আর কি, এটা সার্ভিস, কোনো পণ্য সেল করি না আমি। বুঝতে তো পারছি। এ হচ্ছে বিষয়, আমি এটা নিয়েছি, আগেও একবার নিয়েছিলাম, কিন্তু আমি আসলে ব্যবহার করতে পারিনি। আগের বারও ঝামেলা কি হয়েছিল। জি জি এইবারও এখনো শুরু করিনি। আমি চেষ্টা করতেছি শিখতে কিছু কিছু জিনিস। আমি যেমন ওই যে মাঝখানে একটা আপনার একটা ইয়ে দেখছিলাম আমি, ডেমনস্ট্রেশন, সেটাতে ছিল যে ওয়েবসাইট থেকে বা কোন একটা ইয়ে দিয়ে ওয়েবসাইট থেকে ফোন নাম্বার পাওয়া যায় এরকম জি জি, বলছিলেন একটা। আমি রাইট রাইট। আজকে খুঁজলাম, জি। কিন্তু আমি এটা পাইলাম না যে কোনটা দিয়ে পাওয়া যায়। আচ্ছা, আপনি আগের সফটওয়্যারটা নিয়েছিলেন কতদিন আগে? না, সপ্তাহখানেক হয়েছে। ও আচ্ছা আচ্ছা। তাহলে ধরেন 1 উইক ধরে নিলাম। আর তাহলে ঠিক আছে, আপনি আমাদের ভিডিও গুলো বোধহয় এখনো ভালোভাবে দেখার সময় পান না। আমাদের পুরোপুরি ভিডিও, দেখতে পারিনি ভিডিও গুলো ব্যস্ততার একটু কারণে, লং, বাট তো ভিডিও গুলো একটু লং, 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও, কিন্তু এই জন্য রাইট, দেখাটা একটু বিরক্তিকর হয়ে যায় অনেক সময়, বা কাজের বিরক্তিকর ফাঁকে হয়ে যায়। সময় আর নেই। ওই যে হুম, নাম্বার প্রসেস করতে করাটা, এখানে একটা কনফিউশন ছিল আমার। হ্যাঁ কিছু নাম্বার আমি ঠিকঠাক করে ইয়ে করছি, হ্যাঁ, কান্ট্রি কোড টোড সহকারে রেডি করছি। জি জি। এখন টেস্ট হিসাবে দেখি, কালকে পরশু একটা অ্যাড দিয়ে দেখবো। আচ্ছা নিশাদ ভাই, এইটাতে কি হ্যাঁ। 1 মিনিটের ভিডিও কি দেওয়া যাবে এইসব অ্যাড দিতে গিয়ে? কোন বিষয়ে? হ্যাঁ হ্যাঁ, ভিডিও দেওয়া যাবে, ভিডিও দেওয়া যাবে। 1 মিনিটের ভিডিও দেওয়া যাবে, তাই না? জি জি, দেওয়া যাবে। আচ্ছা, আমার অ্যাড গুলা ভিডিও অ্যাড আর কি। আমি যে হ্যাঁ ফেসবুকে হ্যাঁ বুস্টিং করি, এটা ভিডিও অ্যাড, তিরিশ হ্যাঁ সেকেন্ড 40 সেকেন্ডের ভিডিও অ্যাড। হ্যাঁ হ্যাঁ, দিতে পারবেন। আচ্ছা, তাহলে আপনার তাহলে পজিটিভ নেগেটিভ সাইড কি বলার মতো কোনো কিছু হয়েছে, যেহেতু আপনি অল্প সময় ব্যবহার? না, এখনো না, যেহেতু আমি এখনো শুরু হ্যাঁ, করি নাই, এই জন্য জি আমার জি। এক্সপিরিয়েন্সটাও আমি শেয়ার করতে পারতেছি না আচ্ছা আসলে। আচ্ছা, ঠিক ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই ভাই। ইনশাল্লাহ দেখি, আমি 3-4 দিনের মধ্যে আমি একটা কিছু করব, তখন আমি আপনাকে আবার মাঝে মাঝে স্মরণ করবো আর কি, একটু হেল্প অবশ্যই, করে আমাকে। অবশ্যই ভাই, এনি টাইম ইনশাআল্লাহ। আচ্ছা। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মিস্টার আলমগীর সাহেব কি জয়েন করেছেন? উনি সম্ভবত এখনো জয়েন করেন নাই, বা অন্য নামে জয়েন করেছেন কিনা আমি জানি না। জি মোহাম্মদ জি আলম। ভাই, আমি জয়েন করছি হ্যাঁ, অর্ণব অন্য ভাই নামে। ও হাসান নামে জয়েন করেছেন। জি, অর্ণব ভাই, কি অবস্থা, কেমন আছেন? আর আপনার আপনি জি কতদিন যাবত, আলহামদুলিল্লাহ আপনি তো ভালো মনে আছি। হয় 1 বছর প্লাস ইউজ করতেছেন আমাদের সফটওয়্যার, মানে মাঝখানে ইউজ করেন না, 1 বছর আগে নিয়েছিলেন মনে হয়। না, আমি মেবি 6 মাস আগে আপনার এটা নিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, 6 মাস আগে নিয়েছিলেন। ওইটা তো আপনি কিছুদিন আগে যে এটা দিয়েছিলেন, ওটা তো মনে হয় 6 মাসের ছিল না? জি জি জি, 6 মাসের, এর আগে 6 মাস আগে আমাদের একটা ওয়ার্কশপ হয়েছিল, ওই ওয়ার্কশপে জয়েন করেছিলেন, তখন ওয়ার্কশপের থেকে ফ্রি বোধহয় 4টা সফটওয়্যার 6 মাসের জন্য পেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, একটা অফার দিয়েছিলেন তো 6 মাস আগে, ওইটাই নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আহ, তো আমি আচ্ছা। নিয়ে রাখছি। আমি মনে হয় এ, কয়েকদিন ইউজ করছি। জি জি। আমার আসলে একটু ঝামেলা, মানে ব্যস্ততার কারণে আমি ইউজ করতে পারি নাই। কারণ আচ্ছা আমার অফিসের ঝামেলাটা একটু, জবটা একটু বেশি, তারপর নিয়ে রাখছি। আমার এটা ইন ফিউচার আমার নিজের জন্য লাগবে, এই জন্য নিয়ে রাখছি, যেহেতু সবসময় সুযোগ পাওয়া যায় না। আপনাকে তো আমার আগে থেকে চেনা জানা আছে, বিশ্বস্ত, এই জন্য নিয়ে রাখছি। এবং যে কোনো সমস্যার সমাধানে আপনাকে নক দিলেই আচ্ছা। সলিউশন করা যাবে। আর এই অবশ্যই আর কি অবশ্যই, এই আর কি। ইনশাআল্লাহ। পজিটিভ নেগেটিভ সাইড কি বলার মতো কিছু হয়েছে? না, আসলে ওরকম কিছু না। আমি জাস্ট একবারই ওই যে একটা গ্রুপ থেকে নাম্বার কালেক্ট করছিলাম, এবং ওইটা আমি সাকসেসফুলি হয়েছি। জি জি। মাঝখানে দুই একবার লগ ইন বা বিভিন্ন বিষয়ে একটু হ্যাঁ প্রবলেম যেটা ফেস করছি, ওইটা আমি আপনাকে নক দেওয়ার পরেই মানে সলভ হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে। এরপরে আমরা দ্রুত চলে যাই পরবর্তী পার্সন, শুভঙ্কর বড়ুয়া ভাইয়ের কাছে। শুভঙ্কর ভাই কি আছেন? বা আপনি আহ, যদি একটু মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলেন, আপনি মিউট আছেন। উম, উনি অবশ্যই একটু বাইরে আছেন, বলছিলেন ফোন থেকে জয়েন করবেন। হয়তোবা ব্যস্ত আছেন কিনা, তাহলে ওনার কাছে আমরা পরে যাব আবার। এরপরে আসি আমরা, মুন্না ভাই কি আছেন? মুন্না ভাই। হুম। এরপরে যিনি আছেন, সেবা 99, আপনি কি আছেন? হ্যাঁ জি স্যার, আছে। আচ্ছা আচ্ছা, সেবা 99, আপনি হারিস ভাই, রাইট?
আপনার ওখানে হোয়াটসঅ্যাপে যে নাম দেওয়া ছিল আমি ওইটা ক্লিয়ার রাখছি। ভাই কি প্রথম ইউজ করছেন আমাদের সফটওয়্যার নাকি আগেও ইউজ করেছেন? না, স্যার আসলে আমি আপনার চ্যানেলটা পরে পাইছি। আমি ওই এক সপ্তাহ, ঈদের এক সপ্তাহ আগে আরেকটা জায়গা থেকে আমি মানে 4টা সফটওয়্যার পারচেজ করছিলাম। জি জি ঠিক আছে, জি জি পরে যখন ওই সফটওয়্যার গুলো নাড়াচাড়া করতে যখন একটু প্রবলেম হইলো, পরে যার কাছ থেকে নিয়েছিলাম, তো উনি আসলে মানে সেরকম মনে করেন যে টিউটোরিয়াল অথবা মনে করেন সাপোর্ট দিতে পারেন অথবা সে বুঝাইতে পারেন। পরে মানে গুগলে সার্চ করে পরে আপনার চ্যানেলটা পাইয়া, জি জি পরে ওই যে মানে আমি মনে হয় ঈদের আগের দিনে আপনার সাথে মানে একটা জি জি কথা বলছিলাম যে জি যে ডট মাস্টার এটা নেই নাই, খালি ওইটার জন্য। জি জি ঠিক আছে, জি জি ঠিক আছে। এখন এইটুকুই হলো যে আসলে মানে মানে আপনার চ্যানেলটা পরে পাইছি, তো সেই জন্য জি জি মনে করেন যে আপনার কাছ থেকে নেওয়া হয় না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো এর মধ্যে ঠিক আছে, ওয়ার্কশপের অপরচুনিটিটা পাওয়াতে ওইটাতে জয়েন করতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন যখন ওই দিন কথা হলো, যখন আপনি বললেন যে একটা ওয়ার্কশপ হবে, জি তখন আমি চিন্তা করলাম যে এটা তো অবশ্যই দরকার। জি জি ঠিক আছে, কারণ ইউটিউবে মানে পূর্ণাঙ্গ ভিডিও নাই। জি জি ঠিক আছে, আপনার চ্যানেলে যে 1 ঘন্টা 12 মিনিটের একটা ভিডিও আছে, এই ভিডিওটা মোটামুটি জি 80% আছে। ঠিক জি আছে, এখন আজকে যদি আর কিছু দেন আমাদের, তাহলে মোটামুটি আমরা 100% হব। আর ওকে স্যার আরেকটু হলো কোশ্চেন হলো যে যদি জি মানে এক্সেলে যদি কেমনে মানে নাম্বার গুলো গুছাবো যদি একটু বাড়াই দিতে আচ্ছা দিতেন, আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি এক্সেল ওপেন করে আমাদের হাতে সময় থাকলে ইনশাল্লাহ লাস্টে 5-10 মিনিট এক্সেলের উপরে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতা দিতা ভাই। ঠিক আছে ঠিক ঠিক আছে, আছে। জি জি, থ্যাংক ইউ সো মাচ। সালাম। এই শুভঙ্কর ভাই কি আসছেন? আপনি মনে হয় একবার আনমিউট হ্যাঁ করেছিলেন। জি ভাই, জি, কেমন আছেন? হ্যাঁ, এই তো হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি আপনি এসেছি। বাসায় পৌঁছেছেন? হ্যাঁ, বাসায় পৌঁছেছি একটু আচ্ছা, আগে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আপনি একটু সংক্ষেপে একটু আপনার প্রথম পরিচয়টা দিবেন, কি নিয়ে কাজ করছেন, কি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে, আর তারপরে হচ্ছে আপনি ইয়ে করবেন হ্যাঁ। কতদিন যাবত আমাদের সফটওয়্যারটি ইউজ করছেন। আমার নাম আসলে সৌমেন বড়ুয়া, শুভঙ্কর না। আহ, আমি হোয়াটসঅ্যাপ টোটাল সলিউশন আর ডাব্লিউ এ ডিফেন্ডার এই দুইটা সফটওয়্যার ইউজ করছি প্রায় 2 মাস হলো। জি তো আমি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে আছি। জি তো সেখানে বিভিন্ন লিড যেগুলো আছে সেগুলোকে আমরা আমাদের কোম্পানির প্রচার, তারপরে বিভিন্ন অ্যাডভার্টাইজিং এর জন্য আমি মূলত এই সফটওয়্যারটি ইউজ করি। হুম, তো এইখানে আমি অ্যাডভান্টেজ যেটা পেয়েছি, এখানে আমার যে পার্সোনাল লিডস আছে ওগুলো থেকে আমি বিভিন্ন সোর্স থেকে যেগুলো কালেক্ট করছি ওগুলো থেকে আমি বাল্ক মেসেজ পাঠাতে পারি। জি তো এইটাই হচ্ছে অ্যাডভান্টেজ। তবে লিড কালেকশনের ক্ষেত্রে আমি বিশেষ করে ইন্টারেস্টেড ছিলাম যে গুগল ম্যাপ থেকে লিড কালেকশন আর কি। জি জি তো এই ক্ষেত্রে মানে লিড গুলো পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। আর আমি একটা এরিয়া বেস যত বিজনেস আছে অথবা যত গুগল ম্যাপের এন্ট্রি আছে, মানে ছোট একটা এরিয়া, যেমন ধরেন উত্তরা 1 নম্বর উত্তরা 10 নম্বর সেক্টরে যত গুগল ম্যাপে যত বিজনেস আছে অথবা গুগল ম্যাপে যত এন্ট্রি আছে সবগুলোর একটা মানে লিড গুলো কালেকশন, বিশেষ করে মোবাইল নাম্বারটা কালেকশনের জন্য একটা ও ধরনের কোনো সিস্টেম আছে কিনা, মানে একটা ছোট এরিয়া বেজে এরিয়ার মধ্যে সব লিড গুলো কালেকশন এই ধরনের কোনো সিস্টেম আছে কিনা, এ ধরনের কোনো কিওয়ার্ড আছে কিনা, কিভাবে এটা করতে পারি, এই জিনিসটা যদি জানতে পারতাম তাহলে ঠিক ভালো আছে হতো আর কি। ঠিক আছে মানে মূলত জাস্ট বাল্ক মেসেজের জন্য ইউজ করছে, কিন্তু লিড কালেকশনটা হচ্ছে না ঠিক আছে। এখান থেকে পর্যাপ্ত গুগল পরিমাণে। গুগল ম্যাপ নিয়ে আমি আর একটু ডিটেলস কথা বলবো, এছাড়া আর কিছু? আচ্ছা আচ্ছা। না এইটাই। আর আমি বাকি দুইটা যে WSCRM আর জি বট মাস্টার, এই দুইটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আর যেহেতু আমি ওয়াপ টোটাল সলিউশন আর ডিফেন্ডার ইউজ করি, তাহলে ওটা সম্পর্কে মোটামুটি আমার ধারণা আছে। আচ্ছা তো ওটা সম্পর্কে জানার পরে আমি এগুলো জি। কি আমার কাজের ক্ষেত্রে ইউজ করা যায় কিনা। ভিডিও দেয়া আছে, আপনি হ্যাঁ যেটা আমাদের কাছ থেকে গিফট পেয়েছেন ওটা তো এখনো অ্যাক্টিভেট করে নেননি। করে নিলে দেন আমি ভিডিও হ্যাঁ দিয়ে দিলে আপনি ভিডিও দেখে ইনশাল্লাহ অপারেট করতে পারবেন প্রপারলি। ঠিক আছে, আচ্ছা। তাহলে আর যদি কিছু না থাকে তাহলে নেক্সট আমরা যাই ইশতিয়াক আহমেদ জয়, কি আছেন কিনা ইশতিয়াক আরিফিন জয়, উনি মনে হয় এখনো জয়েন করতে পারেননি। আচ্ছা, তাহলে পরবর্তীতে আমরা আমাদের সেশনের লাস্ট দিকে ওনাকে আবার সময় দিব। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, খুবই মানে প্রাণবন্ত ভাবে জয়েন করার জন্য। তো আমাদের আসলে লিমিটেশন খুব বেশি আসে না, অ্যাকাউন্ট ব্যানের লিমিটেশন আসছে আর গুগল ম্যাপ থেকে এনাফ ডাটা পাওয়া, এই দুইটা লিমিটেশন আপনাদের কাছ থেকে পেয়েছি। কিন্তু আমি নিজে আপনাদের কি কি লিমিটেশন আসতে পারে এগুলো আমি নিজে একটা নোট রেখেছি, যেটা ধরে আমি কাজ করবো ইনশাল্লাহ।
ভালো। তো প্রথমে দু একটা প্রশ্ন, যেমন একটা কমন প্রশ্ন, এই প্রশ্নটা আপনাদের কারো কি এই প্রশ্নটা আছে যে প্রতিদিন কতগুলো মেসেজ পাঠানো যায় আমাদের সফটওয়্যার থেকে? হ্যাঁ, জি স্যার, আছে। হ্যাঁ হ্যাঁ, গুড। প্রতিদিন কতগুলো মেসেজ পাঠানো যায়? আচ্ছা, এটা অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। এর আগে আমি একটু এই টপিকটা নিয়ে একটু কথা বলতে গেলে আপনাকে একটু প্রশ্ন করি, যিনি একটু আগে রিপ্লাই দিয়েছেন, হারিস সাহেব। আপনার প্রোডাক্ট বা সার্ভিস কি বলেছিলেন? সার্ভিসটা মানে আমি আসলে মানে স্মার্ট ওয়াচটা মনে করেন যে আমার একটা দোকান আছে তো, ঠিক আছে। স্মার্ট ওয়াচটা আমি মনে করেন যে ছোট একটা ভিডিও আকারে অথবা কিছু ইমেজ আকারে আমি মার্কেটিং করছি। ওকে, গুড গুড। এখন আচ্ছা, আমি আরেক আপনাকে মিনিট একটা প্রশ্ন স্যার, করি, ওই ভাই। ধরেন আমাদের দেশে তো ধরেন 20 কোটি মানুষ আছে। আমি যদি 20 কোটি মানুষ যদি আপনাকে একটা ঘড়ি অর্ডার দেয়, আপনি কি 20 কোটি ঘড়ি দিতে পারবেন? না না না, সম্ভব না। 2 কোটি? না না, তাও দেওয়া সম্ভব। 20 লাখ? 20 লাখ দিলে ওটা হয়তো না, 20 লাখ দেওয়া মানে 2 লাখ? পসিবল না। 2 লাখ? 2 লাখ দিলে হয়তো বা মানে লং টাইম সময় নিয়ে না, হয়তো বা ধরেন আজকে সম্ভব অর্ডার হবে। দিলে, একজন কাস্টমার এখন অর্ডার দিলে তো উনি কালকে বা পরশু ডেলিভারি চাবে, এরকম হইলে 2 লাখ না সম্ভব? না না 20,000? না না, সম্ভব না, সম্ভব না। 20,000? 20,000 দেওয়া সম্ভব। সম্ভব। 20,000 আপনাকে অর্ডার দিলে সম্ভব। ওকে, গুড। তাহলে আপনি চিন্তা করেন, আমার যদি হচ্ছে 20 কোটি মানুষ থাকে, ধরেন 20 কোটি মানুষ, আহ 20 কোটি মানুষ থেকে আপনাকে যদি 20,000 লোক অর্ডার দেয়, সরি, আমি 20,000কে 20 কোটি দিয়ে ভাগ করবো। আহ, ঠিক আছে, 20 কোটি দিয়ে ভাগ করলে 0.0001%, মানে বাংলাদেশের জনসংখ্যার 0.0001% হচ্ছে আপনার কাস্টমার। তাহলে আমাদের কাস্টমার কিন্তু খুবই স্পেসিফিক। আপনি যদিও কনফিডেন্টলি বলতেছেন 20,000 আপনি ঘড়ি দিতে পারবেন, আমার তাও সন্দেহ আছে। আমার মনে হয় যে আরো কম অর্ডার হইলে দিতে পারবেন। আমাদের কাস্টমার কিন্তু খুবই স্পেসিফিক, কিন্তু আমরা চাই যে এত বেশি স্প্রেড করতে, যে পারলে যদি আমি 20 কোটি মানুষের কাছে আমার মেসেজটা পৌঁছায় দিতে পারতাম তাহলে বেশি খুশি হতাম। এটা কি সত্যি কিনা, কি মনে হয় আপনার? এটা কি সম্ভব 20 কোটি মানুষের সাথে মেসেজটা দেওয়া না না, যাবে? কিন্তু আমরা যে চাই আর কি, আমরা চেষ্টা করি। এখন আসেন মার্কেটিং এর বিষয়ে একটু কথা বলি। আমরা যখন কাউকে একটা মেসেজ পাঠাই, হ্যাঁ, একটা মেসেজ, ধরেন আমি কাউকে একটা মেসেজ পাঠালাম, সেটা হোক SMS, হোক হচ্ছে আমি ধরেন হোয়াটসঅ্যাপ মেসেজ, বা হচ্ছে যে কোনো ধরনের মেসেজ, বা হচ্ছে আমি একটা ফোন কল করলাম। এই কলটা যখন আমরা পাঠাই, এই কলটা বা SMS টা তাকে পাঠাতে হবে যে ইন্টারেস্ট প্রকাশ করেছে। নর্মালি নিয়ম হচ্ছে এটা, মার্কেটিং এর সঠিক পদ্ধতি হচ্ছে এটা। ঠিক আছে। আমি একটা রাইট রাইট। হ্যাঁ, ছোট একটা স্টোরি বলি। USA তে একটা বড় মামলা হয়েছিল কিছু বছর আগে। তো এটা খুব মানে ভাইরাল টপিক ছিল। সেটা হচ্ছে এক ভদ্রলোক মামলা করেছিলেন, উনি আর ওনার হচ্ছে অবিবাহিত মেয়ে হচ্ছে ইয়াতে বাড়িতে থাকতো। তো ওনাদের ওখানে আবার ওই যে লেটার বক্সে বিভিন্ন বিজ্ঞাপনের পোস্টার দিয়ে আসতো। তো কোনো কারণে কোনো একটা মার্কেটিং কোম্পানির কাছে ডাটা চলে গেছে যে এখানে একটা ছোট বাচ্চা আছে। তো ওনারা বাচ্চার খাবার, গুঁড়া দুধ, ডাইপার এগুলোর বিজ্ঞাপনগুলো ওই লেটার বক্সে দিত। এই কারণে উনি মামলা করেছে এবং উনি উইন হয়েছে, কোম্পানিকে জরিমানা দিতে হয়েছে। যে ওনার কথা হলো, আমার এখানে বাচ্চা নাই, আপনারা বাচ্চার লিফলেট কেন দিবেন? বুঝতে পারছেন কিনা? তো এক্স্যাক্টলি আমরা যেই কাজটা করি, আমরা কিন্তু ধরেন প্রাথমিকভাবে তো আমার কাছে ইন্টারেস্ট প্রকাশ করবে এরকম ওই পর্যায়ে আমরা যেতে পারি না ব্র্যান্ডিং এ। তো আমরা কি করি, কিছু ক্রাইটেরিয়া ধরি যে এই এই বৈশিষ্ট্যের লোকজন আমার প্রোডাক্ট বা সার্ভিসে ইন্টারেস্টেড হতে পারে। ঠিক আছে। তো এখন ওই ইন্টারেস্টেড ব্যক্তিগুলোকে, মানে ইন্টারেস্টেড হতে পারে ওই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে ওই অডিয়েন্স টার্গেট করে আমরা পাঠাতে থাকি। তো এখন আমি যদি অনেক বেশি মেসেজ পাঠাই, তাহলে এটা নর্মালি কি, ধরেন যিনি মেসেজটা রিসিভ করছে তার জন্য কি ভালো না খারাপ, কি মনে হয় আপনার? অন্য যে কেউ আনসার দেন, আমরা যারা জয়েন করেছি, একটু একটু রেসপন্স করবেন। স্যার, ওটা অনেক মেসেজ খারাপই হবে। পাঠাইলে তো এটা হ্যাঁ ভালো হয় না। আচ্ছা, দুইজনের হ্যাঁ সাথে কথা হ্যাঁ বলতেছি। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একজন বলবেন, সমস্যা নেই। মাঝে মধ্যে একবার এক একজন আনসার করলেই হবে। আচ্ছা, তাহলে তাহলে আমি যেহেতু, বলি, আমি বলতেছি। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, আসলে সবাইকে এভাবে মেসেজ বারবার পাঠানোটা আসলে ঠিক হ্যাঁ, না। কারণ হচ্ছে কি, সবাই ইন্টারেস্টেড না হলে বিরক্ত বোধ করে। রাইট একজন রাইট। মানুষের মোবাইলে যদি প্রতিদিন আপনি এক নাগাড়ে একই রকম হ্যাঁ মেসেজ পাঠান, আর সে যদি হ্যাঁ কোনোভাবেই ইন্টারেস্ট না হয় কিংবা সিনও না করে, হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই যে মেসেজ পাঠায় তার জন্য ক্ষতি, হ্যাঁ এবং হ্যাঁ। যে মেসেজটা রিসিভ করে তার জন্য ক্ষতি। আচ্ছা। এখন আপনি প্রতিদিন মেসেজ পাঠানোর পর যদি বুঝতে পারেন যে হ্যাঁ
ওই ব্যক্তিটা মেসেজ রিসিভ করছে, রিসিভ করার পর সে ইন্টারেস্ট হয়েছে, মেসেজটা সিন করছে কিংবা আরেকটা রিপ্লাই করছে, হ্যাঁ, সেক্ষেত্রে তাকে শর্ট লিস্টেড করে আবার পুনরায় মেসেজ পাঠানো যায়। আর রাইট, যে মেসেজ গুলা থেকে কোনো রেসপন্স পাওয়া যায় না, সিন হয় না কিংবা কোনো হ্যাঁ, রিপ্লাই পাওয়া যায় না, হ্যাঁ, 2-3 দিন পাঠানোর পর ওইগুলা আমি মনে করি বাদ দেওয়া হ্যাঁ, উচিত। রাইট, 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 মোটামুটি ভালো একটা ফিডব্যাক দিয়েছেন। ওকে, গুড। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি আবার মিউট করে দেন। আর হচ্ছে ধরেন আমার এখানে একটা ফিচার আছে, ধরেন র্যান্ডম নাম্বার জেনারেট করা যায়, যেটাকে আমি সবসময় নিরুৎসাহিত করি যে এই ফিচারটা ইউজ করা যাবে না। ধরেন আমি এখানে 1000 নাম্বার জেনারেট করব। এই যে এই র্যান্ডম ব্যক্তিগুলোকে আমি যদি মেসেজ পাঠাই নাম্বার জেনারেট করে, তাহলে এটা বিরক্ত হওয়ার ছাড়া আর কোনো অপশন নেই, কারণ সে কে কি করে, কেমন কি, কিছুই আমি জানি না। আমার একটা কোচিং সেন্টার আছে, আমি যদি ধরেন আমি এইচএসসি ভর্তি কোচিং করা, আমি এসএসসি পরীক্ষার্থী যদি 1000 স্টুডেন্টের নাম্বার কালেকশন করে তাদেরকে মেসেজ পাঠাতে পারি, তাহলে তারা ইন্টারেস্টেড হলেও হতে পারে। কিন্তু আমি র্যান্ডম মনে করেন যে ধরেন মুদি দোকানদার থেকে শুরু করে মনে করেন চাকরিজীবী, ব্যবসায়ী, র্যান্ডম নাম্বার আমি কালেকশন করে সবাইকে বললাম এইচএসসি ভর্তি কোচিং করার জন্য, এতে করে তারা বিরক্ত হবে। এখন তারা যদি বিরক্ত হয়, তাহলে আমি 50টা মেসেজ পাঠিয়েও আমার অ্যাকাউন্ট ব্যান হতে পারে। দেখা যাচ্ছে আমি 50টা মেসেজ পাঠিয়েছি, 10 জনই ওই মেসেজে রিপোর্ট করেছে, তাতে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমার সফটওয়্যারের দোষ না। বোঝাতে পারছি কিনা? রাইট। হ্যাঁ। তো তাহলে এই জায়গাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি কাদেরকে মেসেজটা পাঠাচ্ছি, তারা আমার প্রোডাক্ট বা সার্ভিসে ইন্টারেস্টেড কিনা। আমাদের সফটওয়্যারে কোনো লিমিটেশন নেই আপনি কত মেসেজ পাঠাতে পারবেন, কিন্তু আপনার অ্যাকাউন্ট সেফটির জন্য আমরা সাজেস্ট করি, মানে অ্যাকাউন্টটা যদি একদম নতুন হয়, আমরা সাজেস্ট করি ওইটা দিয়ে শুরুতে মার্কেটিং না করার জন্য। আমাদের পূর্বের ভিডিওতে অবশ্য দেখানো হয়েছিল নতুন অ্যাকাউন্ট খুলে ভিডিও করা, মার্কেটিং করার জন্য, তখন করা যেত। কিন্তু এখন আস্তে আস্তে হোয়াটসঅ্যাপ স্ট্রিক্ট হয়ে আসছে, এখন আমরা সাজেস্ট করি পুরাতন ভাই অ্যাকাউন্টে। আমি আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি, জি, প্লিজ, প্লিজ। ধরেন আমি একটা মানে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আমার আছে, চালাচ্ছি আমার এই ব্যবসার নামে আর কি ওই করা। এখন আমি ওই যে ব্যান হওয়ার যে ইস্যু আছে সেটার হুম, কারণে অন্য একটা নাম্বার দিয়ে আমি অ্যাড দিলাম। জি, ওইটাতে আমি যদিও এই নাম্বারটা উল্লেখ করে দিই যে এই নাম্বারে হচ্ছে হ্যাঁ, কিন্তু সে দেখা গেল যে সে যে নাম্বার থেকে অ্যাড পাইছে ওই নাম্বারে সে করসপন্ডিং শুরু করে দিল। এটাই তো স্বাভাবিক, তাই না? রাইট। এখন এই সমস্যাটা কিভাবে ট্যাকেল করা যায়? মানে আচ্ছা, আমি তো চাচ্ছি যে আমার যেটা বিজনেসের নামে যেটা করা আছে ওইটাতেই করুক, কিন্তু সে তো দেখা গেল যে যেখান থেকে অ্যাড পাইছে ওইখানে সে কমিউনিকেশন করতে চাইবে। হ্যাঁ, 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 বুঝতে পারছি, এটা একটা অসুবিধা। আপনি আপনার বিজনেসের নাম্বারটাই ইউজ করতে পারেন। এখানে আমি কয়েকটা বিষয় একটু বলে দিই, আপনাকে একটু মিউট করে দিই। প্রথমত হচ্ছে, আহ, যেমন ধরেন আমরা যখন মেসেজ পাঠাই, হ্যাঁ, মেসেজের লাস্টে আমরা যখন আমি একটু ওয়েট করি, একটু নোট ওপেন করি। ধরেন একটা মেসেজ পাঠালাম যে কোনো কিছু, আহ, ধরেন এটা আমার মেসেজ, হ্যালো, প্লিজ কন্ট্যাক্ট, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, লাস্টে গিয়ে আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এই যে ফোন নাম্বারটা দিলাম, এটা যখন হোয়াটসঅ্যাপে যায়, এটা কিন্তু একটা লিঙ্কের মতো যায়, খেয়াল করছেন? তো এরকম ফোন নাম্বার পাঠানো বা লিংক পাঠানো, এই জিনিসটা, এটা যখন অনেক বেশি পরিমাণ যায়, তখন আপনার অ্যাকাউন্ট আরো দ্রুত ব্যান হবে। তো এরকম নাম্বার অ্যাটাচ করাটা আসলে মানে সাপোর্টিভ না আর কি। ভালো হয় যে নাম্বার থেকে আপনি মেসেজ পাঠাবেন ওই নাম্বারে যেন আপনি রিপ্লাই করার জন্য অ্যাভেলেবল থাকেন। ওকে। তো এখন নাম্বার ওয়ান, আমরা যে জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে ওল্ড অ্যাকাউন্ট, মানে যত পুরাতন অ্যাকাউন্ট আছে এটা ইউজ করবো, যে অ্যাকাউন্ট অলরেডি 3-4 বছর, 2 বছর, 1 বছর বয়স হয়ে গেছে। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে রেগুলার ইউজ অ্যাকাউন্ট। আমরা যে অ্যাকাউন্টটা দিয়ে মার্কেটিং করি, ওই অ্যাকাউন্টটা আর কোনো কাজে ইউজ করি না, এটা একটা বড় মিস্টেক। হ্যাঁ, যে যে অ্যাকাউন্টটা আপনি মার্কেটিং করবেন ওই অ্যাকাউন্টটা মার্কেটিং ও করবেন, পাশাপাশি ওই অ্যাকাউন্টটা দিয়ে চ্যাটিং ও করবেন, ওই অ্যাকাউন্টটা দিয়ে বিভিন্ন গ্রুপে জয়েন করবেন, গ্রুপে কনভারসেশন করবেন, গ্রুপ থেকে নক করবেন। মানে নর্মালি আবার অন্যরাও যেন আপনাকে ওই অ্যাকাউন্টে নক করে। দেখা যাচ্ছে আমি ফেসবুকে একটা অ্যাড দিলাম, ওই অ্যাডে এই নাম্বারটা ব্যবহার করলাম, বুস্ট করলাম, ওখান থেকে মানুষজন আমাকে নক করলো, তাহলে কি হলো, আমাকেও কেউ কেউ মেসেজ পাঠালো আননোন, আমিও আননোন কাউকে কাউকে মেসেজ পাঠালাম, আবার আমি বিভিন্ন গ্রুপে ইন্টারেক্ট করলাম, রেগুলার আমি আমার ফোন দিয়ে ওই অ্যাকাউন্টটাতে অ্যাভেলেবল থাকলাম। এই সব কিছু মিলে এর মাঝখানে আমি কিছু মেসেজও পাঠালাম। তাতে করে এই অ্যাকাউন্টটা ফেসবুক আর বুঝবে না, এই হোয়াটসঅ্যাপ আর বুঝবে না যে আপনি স্প্যামিং করতেছেন। কিন্তু আপনি একটা অ্যাকাউন্টে আর কোনো কাজ করেন না, শুধু মেসেজ পাঠাতে থাকেন, এটা খুব সহজে ব্যান হয়ে যেতে পারে। বুঝাতে পারছি কিনা? আচ্ছা, তাহলে মানে আমার দুইটা। এটা সহজে ব্যান হবে না, না?
না, এটা সহজে ব্যান হবে না, যেটা রেগুলার ইউজ করবেন। এটা একটা একটা পয়েন্ট পেলাম আমরা না, আমার এরকম একটা অ্যাকাউন্ট আছে, ওইটা দিয়ে আমি শুধু অ্যাডই দিই, মানে হ্যাঁ, এই কাজই করি। এক্স্যাক্টলি ওই কাজটা না করলে ভালো হয়, যেটা রেগুলার ইউজ করেন ওইটা দিয়ে অল্প অল্প করে মেসেজ পাঠানো। মেসেজের অ্যামাউন্টটা আমি পরে বলতেছি। তাহলে আমরা একটা পয়েন্ট পাইলাম ওল্ড অ্যাকাউন্ট, একটা পয়েন্ট পাইলাম রেগুলার ইউজ, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমরা যাদেরকে মেসেজ পাঠাবো ওদের নাম্বার গুলো কন্টাক্টসে সেভ করে নেয়। এটা একটা ঝামেলা। এখন মনে করেন আমি 1,000 নাম্বার সংগ্রহ করলাম, 1,000 জনকে মেসেজ পাঠাবো। এই 1,000 নাম্বার আমি কি একটা একটা করে সেভ করবো? না, সেভ করবো না। আমাদের যে ওয়াপ টোটাল সলিউশন আছে, আমরা আমাদের ওই যে ওয়াপ টোটাল সলিউশনের ভিডিওতে এটা পাবেন, না খুঁজে পেলে আমাকে নক দিয়ে আমি হেল্প করবো। ওয়াপ টোটাল সলিউশনের এখানে দেখেন একটা নাম্বার আছে কন্টাক্ট সিএসভি জেনারেটর। এই অপশনটা ইউজ করে আপনি খুব সহজেই একটা ডিসিএফ ফাইল তৈরি করে আপনি দেখা যাচ্ছে 1,000 2,000 নাম্বার একবারে কন্টাক্ট ফাইল বানায় ফেলবেন। ওই ফাইলটা মোবাইলে নিয়ে গেলেই মোবাইলে আপনার 1,000 নাম্বার সেভ হয়ে যাবে। তো ওই নাম্বারটা সেভ করে আজকে সেভ করে রাখলেন, ওদেরকে যদি আপনি 2-3 দিন বা ম্যাক্সিমাম 7 দিন পরে ওদেরকে মেসেজটা পাঠান, তাহলে এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এখন এরপরে মানে এটা সবচেয়ে ভালো হয় এটা ইমেইলে সেভ করলে। ইমেইলে অনেক স্টোরেজ আছে, যে কোনো একটা ইমেইলে সেভ করে রাখবেন। ফোনে অনেকগুলো ইমেইল কানেক্ট করে, দু একটা ইমেইল কানেক্ট করে রেখে ওই ইমেইলে সেভ করে নেবেন। এই কষ্টটা আমাদের অনেক ক্লায়েন্ট করতে চায় না, ঠিক আছে। তো কিন্তু এই কাজটা করতে পারে, ওনারা বলে যে কত নাম্বার সেভ করবো। নিশাদ ভাই, এখানে একটা ইস্যু আমি জিজ্ঞেস করছিলাম প্লিজ আপনাকে প্লিজ একদিন, ওই যে বলেন বলেন। নাম ছাড়া সেভ কিভাবে হবে, এটা হ্যাঁ এটা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে গুড। আমি কি যেন এক্সেলে, আপনি বলছিলেন, আমার খেয়াল নাই। আচ্ছা আমি এক্সেলে একটু দেখায় দিই। আমি যদিও হ্যাঁ কারণ নর্মালি, বেশিরভাগই তো আমরা নাম জানি না। আচ্ছা ঠিক আছে। আমাদের এই ক্লাসটা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই যে লিংকে আপনারা জয়েন করেছেন ওই লিংকে আবার জয়েন করতে পারবেন, হয়তোবা 5-10 মিনিট লেটে জয়েন করতে হয়। একবার ক্লাস টাইম শেষ হয়ে গেলে এরপরে হচ্ছে যে কি আবার 10 মিনিট পরে জয়েন করতে হয়, ঠিক আছে। আচ্ছা, ধরেন আমি একটা নাম্বার, হ্যাঁ নাম্বার আর হচ্ছে নেম, আমার এই দুইটা ফিল্ডে এই দুইটা ডাটা লাগবে। কারণ আমি কিছু ফোন নাম্বার ধরেন 01 এটা হচ্ছে আমার ফোন নাম্বার। এগুলো হচ্ছে ধরেন আমার নাম্বার, আমি এগুলোকে সেভ করব, ঠিক আছে। তো যেভাবে থাকুক ভিতরে নাম্বারটা দেয়া আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমার দরকার হচ্ছে ধরেন এরা হচ্ছে আমার সবার, ধরেন আমার কাছ থেকে ওরা সবাই মোবাইল কিনবে, হ্যাঁ। তাহলে আমি ধরেন এখানে লিখলাম মোবাইল কাস্টমার, আমি ওদের নাম্বারটা সেভ করতে চাই মোবাইল কাস্টমার নামে, ঠিক আছে। মোবাইল কাস্টমার 1, মোবাইল কাস্টমার 2 এভাবে সেভ করবো, ওকে, বুঝতে পারছি। তাহলে ধরেন এখানে মোবাইল কাস্টমার লিখলাম। আচ্ছা, মোবাইল কাস্টমারটা ধরেন এদেরকে একটা সিরিয়াল নাম্বার দিলাম। মোবাইল কাস্টমারটা এই পাশে রাখি, ধরেন ওদেরকে একটা সিরিয়াল নাম্বার দিলাম। এটা আমি দিতেও পারি নাও দিতে পারি। আচ্ছা, এই পাশে না রাখি সবার, আমাদের তো আমরা তো জানি অবশ্যই প্রথম ফিল্ডে নাম্বারটা রাখবো। এই ফিল্ডে একটা সিরিয়াল নাম্বার রাখি, 1 2 এভাবে করে একটা সিরিয়াল নাম্বার রাখি। এইটুকু তো বুঝতে আমাদের কোনো সমস্যা নেই, তাই না? এটুকু বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না, সিরিয়াল নাম্বার দেওয়া যাবে, হ্যাঁ সিরিয়াল হ্যাঁ, নাম্বার এবার তো দেওয়া ইজি এবার ইজি আসেন ব্যাপার। আমি এখানে লিখবো ইকুয়াল, তারপর ব্র্যাকেট শুরু করব। ব্র্যাকেট শুরু করার পরে লিখলাম একটা কোটেশনের ভিতরে লিখলাম মোবাইল কাস্টমার স্পেস, স্পেস দিয়ে আবার কোটেশন দিলাম, তারপরে এন্ড চিহ্ন দিয়ে এই সিরিয়াল নাম্বারের ঘরটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেটটা শেষ করলাম। এটুকু বুঝতে পারছি। এক্সেল এটা খুবই বেসিক এক্সেল। এটা পারা, এটা বোঝা গেল, হ্যাঁ। হ্যাঁ ওকে, মোবাইল কাস্টমার 1 এবার আমি টান দিছি, দেখেন তো সিরিয়ালি চলে আসছে কিনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে এই লেখাটা এই কোড এই ডাটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আমি যদি এটা মুছে দিই তাহলে ওইখান থেকে এটা মুছে যাবে, তাই না? তাহলে আমার এই ডিপেন্ডেন্সিটা ছুটিয়ে দিতে হবে। ডিপেন্ডেন্সিটা ছুটানোর জন্য আমি কলামটা সিলেক্ট করব, রাইট বাটন দিয়ে কপি করব, তারপর হচ্ছে পেস্টে স্পেশাল করব, পেস্টে স্পেশাল থেকে ভ্যালুস সিলেক্ট করে ওকে দেব। এখন ডিপেন্ডেন্সিটা ছুটে গেছে, এখন আমার এই কলাম মুছে ফেললেও কোনো সমস্যা নেই। আচ্ছা, নিশাদ ভাই, একটা জিনিস, আমার কাছে যে লিস্ট আছে না, ওখানে হ্যাঁ হ্যাঁ পার্টিকুলার নাম আছে, হ্যাঁ কোম্পানির নাম আছে, তো তাহলে হ্যাঁ তো হ্যাঁ। আর অসুবিধা নেই, তাই না? না, যাদের নাম আছে তাদের সমস্যা না। আপনি চাইলে কি করতে পারেন, ধরেন আমার এখানে, ওই নাম সহ, ওই হ্যাঁ নাম সহ সেভ হয়ে গেল, তাই না? হ্যাঁ 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 রাইট, আমার এখানে ধরেন কিছু কাস্টমারের নাম আছে নিশা, কিছু আবার হ্যাঁ, নাম নাই, হ্যাঁ সুমন, নাম নেই, কিছু রাইট। নাম নাই মামুন, ঠিক আছে। এখন আমি কি করব, এখন আমি এই কলামটাকে সিলেক্ট করব, এই সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে ডাটা মেনু থেকে শর্টে চলে যাব। শর্টে যাওয়ার পরে আমি কিসের উপর ভিত্তি করে শর্টিং করব, কলাম বি এর উপর ভিত্তি করে, কলাম বি এর উপর ভিত্তি করে শর্টিং করে ওকে দেব।
ওকে দিলে দেখেন যাদের নাম আছে এখানে যদি এই নেম ফিল্ডটা একটু ঝামেলা ক্রিয়েট করে ফেলছে, প্রয়োজনে আমি এই প্রথম কলামটা মুছে দিই আপাতত, ঠিক আছে, পরে আবার দিয়ে দিই। এটা একটু স্লোলি করা যাবে না? এটা আমি সমস্যা নেই, বুঝতেছি না। আবার ভিডিও পাবেন তো আপনি, সমস্যা নেই, ভিডিও পাবেন। আচ্ছা, আচ্ছা। আমাদের তো ওয়ার্কশপের টাইম অল্প, খুব বেশি স্লো দেখাতে গেলে আমাদের পুরো ওয়ার্কশপ ওকে, ওকে, এখানে শেষ ওকে, হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে, তো এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ডাটা শর্টিং এ গেলাম, শর্টিং এ যাওয়ার পরে কলাম বি সিলেক্ট করে ওকে দিলাম। এখন দেখেন আমার যেগুলোতে নাম আছে সেগুলো উপরে চলে গেছে না, আর যেগুলোতে খালি আচ্ছা, ওগুলো আলাদা হয়ে গেছে না। এবার আমি এখান থেকে আমার মোবাইল কাস্টমারের ফর্মুলাটা দিব। ওকে, বুঝতে বুঝতে পারছি। পারছি? তাহলে যাদের নাম আছে তাদের তো নাম এই সেভ হবে, যাদের নাম নেই তারা মোবাইল কাস্টমার 1 2 এভাবে করে সেভ হবে। এটুকু বুঝতে পারছি কিনা, কোনো ইস্যু আছে, কোনো কনফিউশন? এটা একটা ভালো আইডিয়া। জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি, ওল্ড অ্যাকাউন্ট আমাকে হচ্ছে ইউজ করতে হবে, তারপরে রেগুলার ইউজ করতে হবে, কন্টাক্টসে সেভ করে নিলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস হচ্ছে ধরেন মোটামুটি এই বিষয়গুলো ইয়ে করলাম। আমাদের কিছু সেফটি ফিচার আছে, যেমন ওয়ার্ম আপ করা, তারপর ফ্রেন্ডলি নাম্বার এড করা, এগুলো আমাদের ভিডিওতে দেখানো আছে, এগুলো আমরা টুকটাক ইউজ করতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে মেসেজ ধরেন অল্প অল্প পাঠানো, আর যদি সম্ভব হয় মাল্টিপল, আচ্ছা ডেফিনেটলি আমরা চেষ্টা করবো বিজনেস অ্যাকাউন্ট ইউজ করার জন্য। ঠিক আছে, বিজনেস অ্যাকাউন্ট ইউজ করার জন্য যেন আমরা ইয়ে করতে পারি, বিজনেস অ্যাকাউন্ট সহজে ব্যান হয় না। অল্প পার্সোনাল, বলতে 100 জনকে পাঠানো যাবে? 100 জনকে হ্যাঁ এট এ টাইম? 100 জনকে পাঠানো যাবে। এটা আমি ডিপেন্ডস, আমি আগে বলতেছি বিষয়টা। ধরেন আমি প্রথম হচ্ছে আহ, ধরেন আমি প্রতিদিন আমি চাই যে 300 মেসেজ পাঠাবো প্রতিদিন। হ্যাঁ, আমার কন্ট্যাক্টসও আমি তাদেরকে সেভ করে নিলাম, 3000 নাম্বার সেভ করে নিলাম, আগামী 10 দিনে আমি প্রতিদিন 300 করে মেসেজ পাঠাবো। এই 300 আমি একবারে না পাঠায় আমি যদি সকালে 100, দুপুরে 100, বিকালে 100 এভাবে পাঠালে কি খুব বেশি ক্ষতি হয়? না, না, এইভাবে পাঠানো ভালো, হ্যাঁ, রাইট। এভাবে পাঠানো হলে আমার অ্যাকাউন্টটা সেফ থাকলো। আবার পাশাপাশি আমাদের যে একটা ডিলে টাইম আছে, আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা ভুল করি, সফটওয়্যারে যে একটা ডিলে টাইম সেট করা আছে, ঠিক আছে, আমরা মনে করি কি এটাই পারফেক্ট, এটাকে সেভ, কিন্তু আমি আমার ভিডিওতে দেখিয়েছি এই ডিলে টাইমটা বাড়িয়ে দেয়া। এই ডিলে টাইমটা বাড়িয়ে দিলে হয় কি, অনেকে একটু বিরক্ত হন যে আমার 100টা মেসেজ পেতে 2 ঘন্টা হচ্ছে সময় চলে যাচ্ছে, 1 ঘন্টা সময় চলে যাচ্ছে, এই এত সময় নিলে কি আমার হবে কিনা, আমার তো প্রচুর মেসেজ পাঠাতে হবে, প্রচুর মেসেজ পাঠানোর টার্গেটটা আমাদেরকে বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা যদি ডিলে টাইমটা বাড়িয়ে দিই আমার টাইমটা বেশি লাগবে কিন্তু আমার অ্যাকাউন্টটা সেফ থাকবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ধরেন আপনার এই মেসেজ যেতে 2 ঘন্টা লাগবে, আপনি এই 2 ঘন্টা কি সফটওয়্যার ওপেন করে বসে থাকবেন? তাতে তো আপনার পোষাবে না। আপনি এটা রান করে দিয়ে সফটওয়্যারটা মিনিমাইজ করে দিয়ে আপনি ব্রাউজারে ফটোশপ, ইলাস্ট্রেটর আপনি আপনার কাজ করবেন, ও এখানে মেসেজ পাঠাতে থাকবে। বুঝাতে পারছি কিনা? এটা কিন্তু খুবই হালকা একটা সফটওয়্যার, এটাতে কাজ চালায় দিয়ে মিনিমাইজ করে দিয়ে অন্য কাজ করা যায়। এই বিষয়টা কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, আর সবচেয়ে বড় বিষয় আমরা যেটা ফলো করব, যাদেরকে আমি মেসেজ পাঠাচ্ছি, হ্যাঁ, যাদেরকে আমি মেসেজ পাঠাচ্ছি ওরা যেন খুবই টার্গেটেড হয়। সবচেয়ে বেশি ভালো হয় কখন, আমি ধরেন ফেসবুকে একটা বুস্ট চালালাম, হ্যাঁ, ফেসবুকে একটা বুস্ট চালাই, আমি প্রতিদিন ধরেন $5 করে একটা বুস্টে খরচ করি, প্রতিদিন আমার কাছে 20টা করে মেসেজ আসে, 1 মাসে তাহলে 600 মেসেজ আসে হোয়াটসঅ্যাপে। এই 600 লোককে কিন্তু আমি 1 মাস আগে যেই লোকটা আমাকে মেসেজ দিয়েছিল ওই লোকটাকে কিন্তু আমি আর খুঁজে পাই না, বা কখনো রিমাইন্ডার দেই না নতুন একটা প্রোডাক্ট আসলে। ধরেন আমার জুতা কেনার জন্য 1 মাস আগে একজন লোক আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিল, আজকে আমার একটা নতুন 10টা জুতা আসছে, আমি কি ওই লোকটাকে আর খুঁজে পাই নর্মালি আবার মেসেজ পাঠানোর জন্য? পাই কিনা? পাই না কিন্তু। এখন ওই লোকটাকে আমি যদি ধরেন আমার এখানে প্রতিদিন ধরেন আমার কাছে প্রতিদিন 20টা করে, মাসে ধরেন আমার 600 মেসেজ আসে, গত 6 মাস ধরে আমি ধরেন ক্যাম্পেইন চালাচ্ছি, তাহলে আমার 3600 ব্যক্তি আমার সাথে কানেক্টেড আছে, যাদের সাথে আমার আগে কনভারসেশন হয়েছে। এই ব্যক্তিগুলোকে আমি যদি মেসেজ পাঠাই, ধরেন ওল্ড কনভারসেশন, এই ব্যক্তিগুলোকে আমি কিন্তু খুব সহজে আমাদের সফটওয়্যার দিয়ে ডাউনলোড করতে পারি। এই ব্যক্তিগুলোকে যদি আমি মেসেজ পাঠাই, ব্যান হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে নতুন একজন আননোন ব্যক্তিকে মেসেজ পাঠানো থেকে, যাদের সাথে আমার আগে কনভারসেশন হচ্ছে। আমি আননোন ব্যক্তির ক্ষেত্রে যদি আমি 500 200 মেসেজ পাঠাতে পারি, এরকম ওল্ড যাদের সাথে কনভারসেশন হয়েছে আমি ওখানে 500 মেসেজ, 2.5 গুণ 3 গুণ বেশি মেসেজ পাঠালেও আমার অ্যাকাউন্ট ব্যান হবে না। বুঝাতে পারছি কিনা? আরেকটা বিষয় হচ্ছে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারি। দেখা যায় যে আমার অফিসে
পাঁচজন এমপ্লয়ি আছে, পাঁচজনকে পাঁচটা বিজনেস অ্যাকাউন্ট খুলে দিলাম। ওরা ধরেন 1-2 মাস এটা নর্মালি ইউজ করলো, কাস্টমারদের সাথে চ্যাটিং করলো, নক করলো বিভিন্ন ভাবে। এরপরে আমরা ওদের অ্যাকাউন্ট গুলো ইউজ করে মেসেজ পাঠালাম অল্প অল্প করে। এতে করে যখন রিপ্লাই আসবে তখন আমার পাঁচজন এমপ্লয়ি যার কাছে মেসেজ আসুক রিপ্লাই আসুক সে ওইখান থেকে রিপ্লাই দিয়ে সেলসে কনভার্ট করবে। এই বিষয়গুলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি ধরেন প্রতিদিন কতগুলো মেসেজ পাঠানো যাবে, অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় কেন, এই দুইটা প্রশ্নের উত্তরই সম্ভবত আমরা দিয়ে দিতে পারছি, তাই না? রাইট। আচ্ছা, এখন আসি আমরা যদি অ্যাকাউন্ট ব্যান থেকে সেভ হওয়ার জন্য আমাদের এই ওয়া ডিফেন্ডার এই সফটওয়্যারটা আমরা ইউজ করব। এই সফটওয়্যারটা ইউজ করলে কি হবে, আমি টোটাল কতজনের সাথে চ্যাট করছি, কারা নট ইন্টারেস্টেড, কারা আনসেভ নাম্বারে কতগুলো মেসেজ পাঠিয়েছি, সেভ নাম্বারে কতগুলো পাঠিয়েছি, আমার অ্যাকাউন্টের বয়স কত, গ্রুপে আমি কতটুকু অ্যাক্টিভিটিস করছি, কতগুলো গ্রুপে জয়েন আছি, এই জিনিসগুলো সে আমাকে যদি সাপোর্ট করে তাহলে আমার ব্যান হওয়ার সম্ভাবনাটা কি কমে যায় কিনা, কি মনে হয়? আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, তার এটা বলেন। ডিপেন্ড করে মানে কত পার্সেন্ট মানে ওই তাদের মনে করছে যে অ্যাকাউন্ট মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে। এটা যত বেশি রাখা যায় ততই ভালো, এটা নির্দিষ্ট না। আর এটাই যে সব মানে সবকিছু ব্যাপারটা তা না, এটা আপনাকে একটু সাপোর্ট দিচ্ছে, হেল্প করতেছে যাতে আপনি যে জিনিসগুলো, বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে, যেমন আমি ডিফেন্ডার একটা রিপোর্ট দেখাই, আমি গতকালকে একটা অ্যাকাউন্ট এরকম চেক করতেছিলাম, দেখেন এখানে আমাকে কিছু ফোন নাম্বার দিয়েছে। এই যে ব্যক্তিগুলো এটা কোথা থেকে দিয়েছে, এরা হচ্ছে নট ইন্টারেস্টেড। এই ব্যক্তিগুলোকে আমি অনেকগুলো মেসেজ পাঠিয়েছি কিন্তু তারা কি হয়েছে, ইন্টারেস্ট দেখায়নি। বুঝাতে পারছি কিনা? এই নাম্বারগুলো আমার কি, এই নাম্বারগুলোতে আমি যদি বারবার মেসেজ পাঠাতে থাকি তাহলে কি, আমি যেটা বলতেছিলাম এই নাম্বারগুলো হচ্ছে নট ইন্টারেস্টেড। এখন এদের কাছে যদি বারবার মেসেজ যায় তাহলে কি হবে, ওরা বিরক্ত হলে আমার কাছে আহ, আমার কি হবে তখন, এই ব্যান হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো এই নট ইন্টারেস্টেড নাম্বারগুলো কপি করে আমি আমার ওয়াপ টোটাল সলিউশন সফটওয়্যারের এই সেটিংস অপশন থেকে, এখানে একটা অপশন আছে ব্লক লিস্ট, এই জায়গাতে আমি যদি নাম্বারগুলো দিয়ে রাখি তাতে করে কি হবে, সেভ করে রাখবো, তাহলে আমার এখানে আমি 1000বার এই নাম্বার গুলো দিলেও ওদের কাছে আর মেসেজ যাবে না, আমার এই সফটওয়্যার থেকে আর যাবে না। বুঝতে পারছি? বুঝতে হ্যাঁ পারলাম ভাই, কিনা? বুঝতে জি পেরেছি। ক্লিয়ার হয়েছে। জি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একজন মনে হয় গ্রুপ চ্যাটে লিখেছেন লিংক কাজ করে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, লিংক কাজ না করলে আপনি ওই যে মিটিং আইডিটা উপরে দেয়া আছে, পাসওয়ার্ড দেয়া আছে, আইডি আর পাসওয়ার্ড দিয়েও জয়েন করতে পারবেন জুম অ্যাপস ওপেন করে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তাহলে এটা হচ্ছে আমরা এই মেথডটা এখানে আমরা ইউজ করতে পারবো। ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে কিভাবে সেফ রাখা যায়, তারপরে কতগুলো মেসেজ পাঠানো যায়, এই ব্যাপারগুলো আমাদের মোটামুটি ক্লিয়ার হলো। ঠিক আছে, এখন আহ, অনেক প্রতিষ্ঠান আছে যারা বলে যে আপনি প্রতিদিন আনলিমিটেড সংখ্যক মেসেজ পাঠাতে পারবেন, তারপরে হচ্ছে আপনার প্রতিদিন 2000 মেসেজ পাঠান, 5000 মেসেজ পাঠান, এরকম করে মার্কেটিং করে। এখন আনলিমিটেড সংখ্যক মেসেজ আপনি ঠিকই পাঠাতে পারবেন, আমাদের সফটওয়্যার দিয়ে তো আর কোনো লিমিট নাই, আপনি যত খুশি তত মেসেজ পাঠান, কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেলে এই ঝুঁকিটা তো তারা দায়িত্ব নিবে না, বা আপনার ক্ষতিটা কি এটা তারা বুঝতেও পারতেছে না। তো এই জন্য আমরা আসলে একটু কম পাঠানোর সাজেশন দিই যাতে করে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকে। ঠিক আছে। আচ্ছা, এবার আসি, ধরেন অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায় সেক্ষেত্রে করণীয় কি। আপনার প্রথমবার যদি ব্যান হয়ে যায় তাহলে তেমন কোনো সমস্যা নাই। প্রথমবার ব্যান হয়ে গেলে আপনি কি করবেন, ওইখানে দেখবেন আপিল করার একটা অপশন আছে, ওই আপিল করার অপশনের ভিতরে একটা মেসেজ লিখে সাবমিট করলে এটা আনব্লক করে দিবে। কিন্তু যে অ্যাকাউন্টটা একবার ব্লক হয়ে গেছে ওই অ্যাকাউন্টটা দিয়ে পরবর্তী 15 দিন 1 মাস আর মার্কেটিং করবেন না, নর্মালি ইউজ করবেন, এরপর আস্তে আস্তে অল্প অল্প করে করবেন। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কেন ব্যান হয়েছিল, এই রিজনটা আপনাকে ডেফিনেটলি বুঝতে হবে। যে হয় আপনি যে নাম্বারগুলোকে, হয় আপনি অনেক বেশি মেসেজ পাঠিয়ে দিয়েছেন অল্প সময়ের মধ্যে, কিংবা অনেক বেশি নাম্বার ফিল্টারিং করে ফেলছেন। এই যে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার একটা আছে, এটাও কিন্তু আপনার অ্যাকাউন্ট ইউজ হয়ে নাম্বারটা ফিল্টারিং হয়। অনেকে কি করে, এখানে একবারে 50,000 নাম্বার দিয়ে ডাইরেক্ট ফিল্টার করতে দিয়ে দেয়, এরকম করলে নাম্বার ব্যান হয়ে যেতে পারে। অনেক বেশি পরিমাণ আপনি হচ্ছে কি মেসেজ পাঠিয়ে ফেললে ইয়ে হতে পারে, ব্যান হতে পারে। বা আপনি যে নাম্বারগুলোতে মেসেজ পাঠাচ্ছেন দেখা গেছে যে ওই নাম্বারগুলো আপনি ফিল্টার করে দেন নাই, ওগুলোতে হোয়াটসঅ্যাপ নাই, তখন ব্যান হয়ে যেতে পারে। বা হোয়াটসঅ্যাপ আছে কিন্তু অনেকেই ওইগুলোতে হচ্ছে মানে অনেকে ইউজ করে না, বা এরকম বিভিন্ন রিজন আছে। তো
এই ব্যাপারগুলো আপনি যত বেশি ইন্টারেস্টেড পার্সনদের কাছে মেসেজ পাঠাতে পারবেন, খুবই স্পেসিফিক মানুষের কাছে অল্প অল্প মেসেজ পাঠাতে পারবেন। আমি র্যান্ডম একজন যে ইন্টারেস্টেড না, ধরেন আমি একটা ইয়ে আছে, ধরেন আমার কাছে র্যান্ডম ধরেন মিরপুরের 1 লক্ষ লোকের নাম্বার আছে, এখানে রিক্সা চালক থেকে শুরু করে আপনার হচ্ছে যে কি মুদি দোকানদার, তারপরে ধরেন একজন হচ্ছে চাকরিজীবী, ব্যবসায়ী, গাড়ি চালক, সবার নাম্বার আছে। এখন আমি এদের কাছে যদি ধরেন এখানে 1 লক্ষ নাম্বার আছে, আর আরেক জায়গায় আমার কাছে 1,000 নাম্বার আছে। এই 1,000 নাম্বার হচ্ছে ধরেন হচ্ছে চাকরিজীবীদের, হ্যাঁ, স্পেসিফিক, তারা কর্পোরেট জব করে। এখন আমি যদি একটা ধরেন ফর এক্সাম্পল আমি একটা ফর্মাল শার্টের অ্যাড পাঠাই, তাহলে এই 1 লক্ষ লোকের কাছে পাঠানো বেশি ভালো হবে নাকি এই 1,000 লোকের কাছে পাঠানো বেশি ভালো হবে? কি মনে হয়, একজন একটু রেসপন্স করেন। 1,000 জনকে পাঠাইলে ভালো। 1,000 লোককে ভালো হবে, তাইলে আমাদেরকে অবশ্যই ডেফিনেটলি এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটিটাকে ইম্পর্টেন্ট দিতে হবে কোয়ান্টিটি থেকে, বেশি মেসেজ পাঠানো থেকে টু মাচ স্পেসিফিক মেসেজ যেন আমরা পাঠাই, এই জিনিসটা আমাদেরকে ডেফিনেটলি ফোকাস করতে হবে, তাহলে আমাদের ব্যান হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আচ্ছা, এবার আসি আমরা যে নাম্বার কালেকশন করে, আমাদের প্রচুর অনেক কাস্টমার আছেন যারা এই লিড কালেকশন করাটাকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখেন। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই লিড কালেকশনের ক্ষেত্রে এই যে একটা ভাই একটা প্রবলেম বলছিলেন, নাম্বার ওয়ান হচ্ছে গুগল ম্যাপ থেকে পর্যাপ্ত ডাটা পাওয়া যায় না। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটু প্রথমে একটু বলে দিই, অনেকে কোশ্চেন করেন গ্রাহকদের পার্সোনাল নাম্বার কি সফটওয়্যার দিয়ে কালেক্ট করা যাবে কিনা। সিম্পলি একটা জিনিস চিন্তা করেন, আমরা অনলাইন থেকে যখন কালেক্ট করি কার নাম্বার, আমাদের অনলাইন থেকে লিড বেসিক্যালি দুই ধরনের হয়, একটা হচ্ছে B2B লিড আর একটা হচ্ছে B2C লিড। B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস। আমি একটু মানে জাস্ট হচ্ছে আপনাদেরকে থিওরি গুলো একটু বুঝাচ্ছি। বিজনেস টু বিজনেস আর B2C মানে হচ্ছে বিজনেস টু কাস্টমার। এখন বিজনেস টু বিজনেসটা কেন, যেটা হচ্ছে ধরেন আমি বিক্রি করি ধরেন ওভেন, হ্যাঁ, ওভেন, ধরেন বড় সাইজের ওভেন যেটা হচ্ছে রেস্টুরেন্টে ইউজ হয়। ঠিক আছে। এখন এই লার্জ ওভেনের কাস্টমার কে বলেন তো? রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে রেস্তোরাঁ। হ্যাঁ হ্যাঁ রেস্টুরেন্ট, অথবা হচ্ছে ফুড কোর্ট, বা হচ্ছে হতে পারে ফুড কোর্টও কাস্টমার হতে পারে, বা হচ্ছে কফি শপ, এই ধরনের প্রতিষ্ঠানগুলা। ঠিক আছে। তাহলে দেখেন, আমি তো একজন হচ্ছে ব্যবসায়ী, আমি লার্জ ওভেন সেল করি, আর আমার কাস্টমার যে সেও একজন ব্যবসায়ী। তাহলে এই আমার কোন ধরনের লিড দরকার? B2B লিড। এখন এই যে ব্যক্তিরা, এরা যেহেতু ব্যবসায়ী, ওরা ওদের নাম্বার, ওদের সবগুলো ইনফরমেশন কিন্তু পাবলিকলি কোথাও না কোথাও দিয়ে রাখছে, ফেসবুকে, গুগলে, তারপরে হচ্ছে ওদের ওয়েবসাইটে, তাই না? নাকি কি মনে হয়? এটা হচ্ছে আমি B2B লিড। B2B লিড সংগ্রহ করাটা হচ্ছে সহজ, যেটা অনলাইনে পাওয়া যায়। এখন আমি একটা কফি শপ চালাই, আমার কাস্টমার হচ্ছে মনে করেন হচ্ছে স্টুডেন্টস বা হচ্ছে কমন পিপল, আমজনতা সবাই আমার কাস্টমার। তাহলে এরা এরা কি ওদের ডাটাগুলো কি পাবলিকলি দিয়ে রাখছে? ধরেন আমি চাই যে আমার ধরেন উত্তরাতে 5,000 স্টুডেন্টের ফোন নাম্বার আমার দরকার, এই নাম্বারটা কি পাবলিকলি কোথাও পাওয়া যায় কিনা? না, স্টুডেন্টের নাম্বার তো পাবলিকলি পাওয়া যায় না। পাওয়া যাবে না, রাইট। তো এই জন্য B2B লিড গুলো আপনি সংগ্রহ করতে পারেন গুগল ম্যাপ, সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট, যে কোনো জায়গা থেকে আমাদের সফটওয়্যার হেল্প নিয়ে করতে পারেন, ম্যানুয়ালি করতে পারেন, আরো অনেক হচ্ছে স্ক্র্যাপিং টুল আছে, ওগুলো ইউজ করে করতে পারেন। এবং কিন্তু যে B2C লিড, এটা আমাদের সফটওয়্যার থেকে আপনি করতে পারবেন শুধু একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমাদের এখান থেকে আপনি বিভিন্ন গ্রুপের লিঙ্ক গুলো খুঁজে বের করতে পারবেন, ওই গ্রুপে আপনি জয়েন হতে পারবেন এবং ওই গ্রুপ থেকে নাম্বার গুলো কালেক্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি B2C লিড। এখন মনে করেন আপনার স্টুডেন্টদের নাম্বার দরকার, সেই ক্ষেত্রে ধরেন কার ভার্সিটি স্টুডেন্টদের দরকার, তাহলে আপনাকে প্রথম আগে খুঁজে বের করতে হবে আহ ধরেন উত্তরাতে কতগুলো ইউনিভার্সিটি আছে, এই ইউনিভার্সিটি গুলোর হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো খুঁজে বের করে ওগুলোতে জয়েন হইতে হবে। এখানে শুধু যে অনলাইন সার্চের উপর ডিপেন্ডেন্ট না হয়ে পার্সোনাল বিভিন্ন নেটওয়ার্ক ইউজ করেও আপনি জয়েন হতে পারেন। সেক্ষেত্রে জয়েন হওয়ার পর আপনি ওই গ্রুপের নাম্বার গুলো আমাদের সফটওয়্যার দিয়ে সহজে কালেক্ট করতে পারবেন।
বুঝতে পেরেছি কিনা কোন ধরনের নাম্বার আমরা সংগ্রহ করতে পারবো, কোন নিশাদ ধরনের ভাই, নাম্বার পাবো। ফেসবুক গ্রুপ থেকে গ্রেপ করা যাবে না, না? না না, ফেসবুকে তো নাম্বার পাবলিক এখন প্রায় থাকে না বললেই চলে। ঠিক আছে। আর আমরা স্পেসিফিকলি সফটওয়্যার গুলো আমরা আসলে আমাদের পুরো বিষয়টাই হোয়াটসঅ্যাপের উপর ডিপেন্ডেন্ট ফার্স্টলি। আচ্ছা, আচ্ছা, এই যে ওয়েবসাইট থেকে কোনটা দিয়ে করা যায়? ওয়েবসাইট থেকে নাম্বার পাওয়া ওয়েবসাইট যায় থেকে, বলছিলেন আপনি। ওয়েবসাইট থেকে সবচেয়ে ভালো ম্যানুয়ালি করা, হ্যাঁ, নিজে নিজে ম্যানুয়ালি করা। তবে আমাদের সফটওয়্যার আপনাকে একটা হেল্প করতেছে, আমাদের এখানে একটা অপশন আছে, এটা দিয়ে অনেকগুলো পাওয়া যায়, অনেকগুলো পাওয়া যায় না। এই যে ওয়েবসাইট মোবাইল ইমেল মোবাইল এক্সট্রাক্টর, এখানে আপনি ধরেন আপনার কাছে 1000 ওয়েবসাইটের লিঙ্ক আছে, 1000 ওয়েবসাইট লিঙ্ক এখানে দিয়ে দিলে কিছু কিছু পাবেন, সবগুলো পাবেন না। বুঝতে পারছেন, সব ওয়েবসাইট থেকে স্ক্রেপিং করা ইজি না। কিন্তু কি ওয়াব ওয়াব টোটাল সলিউশনের মধ্যে এটা জি জি আছে? জি। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ড টোটাল সলিউশনের মধ্যে এটা আছে। কিন্তু আমি তো আমারটার মধ্যে তো এটা পাইলাম না এটা। আপনারটার মধ্যে পান না, ওকে, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হয়তো যে এখানে ওয়েবসাইট, স্ক্রোল ইমেল, করতে হবে। মোবাইল, না না, হ্যাঁ, আমারটার মধ্যে নাই কিন্তু এটা। আপনি কত ভার্সন চালাচ্ছেন? উপরে ডান কোনায় দেখেন তো, লেটেস্টটাই তো দিলেন আপনি। 3.7, তাহলে অবশ্যই পাবেন। এই যে নিচে হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে, এটা নিচে। মোবাইলের চিহ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওয়েবসাইট, আছে। ইমেল, এই যে এখানে, ওয়েবসাইট, ইমেল, ইমেল, মোবাইল এক্সট্রাক্টর। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, রাইট রাইট রাইট, এটাই। এখানে দেখেন জুম ইন জুম আউট করার ব্যবস্থা আছে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, খুব আমি গুরুত্ব, হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, একটা প্রবলেম আমরা অনেক সময় দেখি, এটা আমাদের অনেকের এরকম আসে সামনে, সেটা হচ্ছে ধরেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার ইউজ করব, এই যে এখানে নিচে যে এক্সপোর্ট বাটন গুলো থাকে না, দেখতে পাচ্ছেন? এই এক্সপোর্ট বাটন গুলো যদি না থাকে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে এখান থেকে রাইট বাটন দিয়ে এই কম্পিউটারের এই যে এখানে দেখেন ডিসপ্লে সেটিংস বা পার্সোনালাইজ যে কোনো অপশনে যেখানে আমার স্ক্রিন রেজুলেশন আছে, প্রয়োজন আমি এখানে সার্চ করব রেজুলেশন লিখে, এই যে চেঞ্জ রেজুলেশন অফ দ্য ডিসপ্লে, এই যে এখানে দেখেন ডিসপ্লে রেজুলেশন আছে, এটা আমাকে কমিয়ে বাড়িয়ে দেখতে হবে। ধরেন আমি রেজুলেশন এখানে সেট করলাম, আমি এখন চেঞ্জ করলাম না যেহেতু আমি মিটিং এ আছি। রেজুলেশন চেঞ্জ করে করে দেখলে দেখবেন যে আমার এই সফটওয়্যারে চলে আসবে। এবং এই যে এখানে দেখেন স্কেল, এটা 100%, এটা অনেকের দেখা যায় যে 150 বা 75-এ সেটিং করা থাকে, এটা অবশ্যই 100%-এ থাকবে। এই দুইটা জিনিস সলভ করলে এই ব্যাপারটা সলভ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আরো কিছু কিছু কমন বিষয় আমি একটু দেখাই, যেমন আমাদের আগের ভিডিওতে ছিল না। সেটা হচ্ছে আমাদের এখন লেটেস্ট একটা ফিচার আছে। এই যে ধরেন আমরা দেখিয়েছিলাম যে আমার ফোন নাম্বার যখন আমরা এক্সেলে এন্ট্রি করি, হ্যাঁ, এক্সেলে এন্ট্রি করলে নাম্বারগুলো কিন্তু ইয়ে হয়ে যায়। ধরেন আমি এক্সেলে 0, এভাবে যদি আমি 01 দিয়ে সেভ করি তাহলে জিরোটা মুছে যায়, তাই না? এরকম ধরেন আমার কাছে অনেকগুলো নাম্বার আছে, তো আমরা আমাদের মেইন পুরাতন ভিডিওতে দেখিয়েছিলাম যে এক্সেল এর মাধ্যমে কিভাবে এগুলোতে নাম্বারটা অ্যাড করা যায়। এখন কিন্তু আর ওই জিনিসটা লাগে না, আমি এখান থেকে কপি করে আমাদের সফটওয়্যারে যদি দিয়ে দিই, সরি, এই যে এখানে কপি পেস্ট নাম্বার, এখানে পেস্ট করে দিব, ওকে দিব, নাম্বারগুলো এখানে চলে আসছে। হ্যাঁ, এখন আমি জাস্ট এখানে এই যে নাম্বারের উপরে রাইট বাটন দিয়ে অ্যাড কান্ট্রি কোড, এখানে গিয়ে 880 দিয়ে ওকে দিলে আমার যতগুলো নাম্বার এখানে আছে সবগুলো শুরুতে 880 অ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছি কিনা? একসাথে করা যাবে নাকি হ্যাঁ হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি করতে হবে? না না, একসাথে আপনি যদি এখানে 100 নাম্বার অ্যাড করেন, সবগুলো 100টাতে সিলেক্ট একসাথে। সবগুলো একসাথে সিলেক্ট করে নিতে হবে না, নাকি? সিলেক্ট করা লাগবে না, এখানে অ্যাড কান্ট্রি কোড দিলে এইখানে ও আচ্ছা, সফটওয়্যারের ভিতরে যতগুলো আছে সবগুলোতেই অ্যাড হয়ে যাবে। এই যে এখানে রিমুভ বুঝতে পারছি। ডুপ্লিকেট নাম্বার দিলে একই নাম্বার দুইবার থাকলে ও এখান থেকে ডুপ্লিকেট নাম্বারটা রিমুভ করে দিবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসি, আমাদের এখানে একটা বাটন ছিল, অনেকে কোশ্চেন করেন ওই যে এই কি বলে হচ্ছে এখানে বাটন এড করা যায়, তো ওই অপশনটা লেটেস্ট ভার্সনে তুলে দেওয়া হয়েছে, এটা মাঝখানে চালু ছিল, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই বাটনটা অফ করে রাখছে এই মুহূর্তে, এই জন্য সফটওয়্যার থেকে তুলে দেওয়া হয়েছে। আবার যখন হোয়াটসঅ্যাপ এটা আবার চালু যদি করে দেয় তাহলে এটা আবার এখানে দিয়ে দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, কথা বলা যাচ্ছে না, একটু অন্যরাও বুঝতে পারতেছেন না? আহ সাইদুর সাহেব বুঝতে পারতেছেন কি? জি ভাই, জি। আচ্ছা, হারিস সাহেব আপনার মনে হয় একটু নেটওয়ার্কের সমস্যা, আপনার কথাও আমরা একটু আস্তে শুনি। আচ্ছা, আচ্ছা হ্যাঁ আচ্ছা বলেন, ভাই, আমার একটা কোশ্চেন ছিল। বলেন ভাই প্লিজ। কোশ্চেনটা হচ্ছে উম, এটা আমরা যখন হোয়াটসঅ্যাপ বাল্ক মেসেজ সেন্ড করব, এখানে কি ভিডিও, তারপরে ইমেজ, ভিডিও, বিশেষ করে ভিডিও জি জি। ভিডিও সেন্ড করলে করলে কি ব্যান হওয়ার সম্ভাবনা থাকে, নাকি এটাকে নর্মাল মেসেজের মতো কাউন্ট করে? নর্মাল মেসেজের মতোই কাউন্ট করে, কিন্তু ভিডিও সেন্ড করলে তখন ডিলে টাইমটা একটু বাড়ায় দিবেন, কারণ ভিডিও লোড হইতে একটু সময় লাগে, যাইতে একটু সময় লাগে, এই বিষয়গুলো ইয়ে করে ইউজ করবেন, সমস্যা নাই, নর্মাল মেসেজের মতোই সর্বোচ্চ ভিডিও কত মিনিটে দেওয়া যাবে? আরেকটা আরেকটা কোশ্চেন হচ্ছে আমরা যদি গুগল ম্যাপের লোকেশনটা শেয়ার করি, এই ক্ষেত্রে কি কোনো ইয়া, মানে কোনো
ব্যান হওয়ার সম্ভাবনা অথবা লিঙ্ক কোনো লিঙ্ক না ইয়ে দেওয়াটাই হওয়ার ভালো, লিঙ্ক না দেওয়াটাই ভালো। আপনি আপনার ঠিকানা লিঙ্ক লিখে দেন। না আমরা গুগল ম্যাপের এখানে লোকেশন তো এখানে একটা লিঙ্কই। আচ্ছা 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 হ্যাঁ এটা হ্যাঁ, আপনি লিঙ্ক লিঙ্ক ঠিকানা লিখে দেন, এরপরে কেউ যদি আপনার কাছে চায় তখন তাকে রিপ্লাই দেন। আমরা সব কিছু তথ্য কাস্টমারকে একই মেসেজে, মার্কেটিং মেসেজে দিয়ে দিতে চাই। এই জিনিসটা না দিয়ে আমরা মার্কেটিং মেসেজ দিব খুবই সংক্ষিপ্ত, 1 লাইন 2 লাইন 3 লাইন। তাকে ইন্টারেস্টেড করবো, ইন্টারেস্টেড করার পরে সে যখন আমাকে রিপ্লাই দিবে ভাই ডিটেলস জানতে চাই, তখন আপনি লিঙ্ক সহ, মোবাইল নাম্বার সহ, গুগল ম্যাপ লোকেশন সহ সব বিস্তারিত দিয়ে দেন, তখন আর আপনাকে কেউ না করবে না। বুঝতে আচ্ছা পারছেন কি? গুগল ম্যাপ লোকেশনটা তাহলে লিঙ্ক হিসেবে কাউন্ট করে তাই না? রাইট রাইট, জি জি, লিঙ্ক হিসেবে কাউন্ট করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা আর ফাইল আমরা, এই ভিডিও বলছিলেন যে কত মিনিটের, এখানে মিনিটের কোনো লিমিট নাই। হোয়াটসঅ্যাপে আমাদের সফটওয়্যারের কোনো লিমিট নেই, আমি আগেও বলছি আমাদের সফটওয়্যার কোনো লিমিট নেই। হোয়াটসঅ্যাপের যদি লিমিট থাকে, হোয়াটসঅ্যাপ ভিডিও সেন্ডিং লিমিট যদি হয়তো এমবি সাইজের লিমিট থাকতে পারে, যে এখানে বলে দিছে সে সর্বোচ্চ 100 MB পর্যন্ত পাঠানো যাবে, রেজুলেশন সর্বোচ্চ 720 পিক্সেল পর্যন্ত পাঠানো যাবে। ঠিক আছে। এটা কি বলছে, স্ট্যান্ড হোয়াটসঅ্যাপ রেজুলেশন। আচ্ছা, ফাস্টার ইন্টারনেট কানেকশন, আর স্লো ইন্টারনেট হইলে 64 MB থেকে 420 পিক্সেল পর্যন্ত পাঠানো যাবে। ঠিক আছে। আর যদি ডকুমেন্ট করে পাঠানো যায়, এটা বাদই দিলাম, এটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। 2 GB পর্যন্ত ফাইল পাঠানো যায় ডকুমেন্ট করে, ওইটা আমার প্রয়োজন নেই। ঠিক আছে, ক্লিয়ার কিনা? আচ্ছা, ইয়া ভাই, এই সোমেন বড়ুয়া ভাই কমেন্ট তখন জিজ্ঞেস করেছিলেন গুগল ম্যাপ থেকে কিভাবে কালেক্ট করব। গুগল ম্যাপে আপনাকে খুব আগে আপনাকে লোকেশনটা জেনে নিতে হবে। ধরেন আমি যদি বলি লোকেশনস ইন ঢাকা, ঠিক আছে। ধরেন আমার এখানে ঢাকায় কোন কোন লোকেশন আছে, ধরেন আমি থানা ইন ঢাকা, ঠিক আছে, থানা ইন ঢাকা। ধরেন আমার এখানে এখানে দেখেন ঢাকা সবগুলো থানা আমি পেয়ে গেছি। এখন ধরেন আমি এখান থেকে একটা থানা সিলেক্ট করলাম, দারুসালাম থানা। ঠিক আছে, এবার আমি একটু সার্চ করি এরিয়াস ইন দারুসালাম থানা। দারুসালাম থানায় কি কি এরিয়া আছে একটু দেখি, এখানে কি কি এরিয়া আছে একটু সার্চ করি। এই যে দেখেন, এখানে আমরা কোথাও না কোথাও পেয়ে যাবো। এগুলো আমাদের একটু কষ্ট করে নিতে হবে, সফটওয়্যার আমাকে সবকিছু করে দিবে না। সফটওয়্যার আমাকে হেল্প করবে, হ্যাঁ হেল্প করবে, কিন্তু আমি নিজে ওই জিনিসটাকে আগে ইয়ে করতে হবে, নিজে একটু হোমওয়ার্ক করতে হবে। দারুসালাম থানার ভিতরে কি কি এরিয়া আছে ওইগুলো আমি এখান থেকে খুঁজে বের করবো। বের করার পরে এবার হচ্ছে আমি ধরেন আচ্ছা, দারুসালাম থানায় বেশি তথ্য পাওয়া যাইতেছে না, কারণ আমি ডেমরা থানা, হ্যাঁ এরিয়াস ইন ডেমরা থানা। আচ্ছা, ডেমরা থানায় কি কি এরিয়া আছে একটু দেখি। আহ, আচ্ছা, এই যে দেখেন, না এখানে খুব বেশি নাই এরিয়া গুলা। বাংলাটাতে দেখি, এখানে কিছু ওয়ার্ড নাম্বার আছে। আচ্ছা, ওয়ার্ড নাম্বার গুলো কিন্তু গুগল ম্যাপে পাওয়া যায়, যে ধরেন এই যেখানে ওয়ার্ড নাম্বার 63 থেকে 64, 67, 68। আমি যদি গুগল ম্যাপে লিখি যে হচ্ছে ধরেন রেস্টুরেন্ট ইন ডেমরা ওয়ার্ড 63, শুধু ডেমরা লিখে ধরেন আমি 100 ডাটা পেলাম, হ্যাঁ। এরপরে ডেমরা ওয়ার্ড 63 এভাবে লিখলে আমি কি হবে, আরো 100 পেলাম। ঠিক আছে, এরপরে ধরেন ওয়ার্ড 64 লিখলে আরো 100 পেলাম। এভাবে করে আমি যত ছোট ছোট স্কেলে গিয়ে সবগুলো কালেক্ট করে নিয়ে একসাথে মার্চ করব। মার্চ করার পরে দেখা যাবে যে কিছু জিনিস ডুপ্লিকেট হয়ে গেছে, ডেমরাতে যেগুলো পেয়েছি ওগুলো কিছু ডেমরা 63-র সাথে মিলে গেছে, 64-র সাথে মিলে গেছে। তখন আমাকে ডুপ্লিকেট গুলো এক্সেল থেকে রিমুভ করে নিতে হবে। বুঝতে পারছি কি সোমেন আচ্ছা সাহেব? ভাই আমি একটা একটা ইনপুট দিতে চাই, যেটা আমার প্লিজ। আসলে জি। যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে, মনে করেন আমি উত্তরা সেক্টর 7, হুম হুম। সেক্টর 7-এ যত গুগল ম্যাপ লিস্টিং এর মধ্যে যত ইয়ে আছে, মানে আহ, যত বিজনেস আছে, বিজনেস অথবা যতগুলো লিস্টিং আছে, মানে যতগুলো ইনপুট আছে, সব ইনপুটের আমি ইয়াটা নিচ্ছি ছোট্ট একটা অংশে, কিন্তু ছোট্ট আপনি একটা শুধুমাত্র এরিয়াতে। উত্তরা সেক্টর 7 লিখে সার্চ দেন না, সমস্যা কি? উত্তরা সেক্টর 7 লিখে সার্চ দিলে তো মোটামুটি সব বিজনেস আসছে, কিন্তু তখন আপনার এখানে একটা লিমিট আছে। গুগল কিন্তু একসাথে ধরেন সেক্টর 7-এ আপনার মনে করেন যে 10,000 ডাটা আছে, হ্যাঁ। And এই 10,000 কিন্তু হ্যাঁ গুগল হ্যাঁ আপনাকে সার্চ রেজাল্টে একবারে দেখাবে না। বুঝাইতে পারতেছি কিনা? আচ্ছা হ্যাঁ বুঝতে হ্যাঁ, পেরেছি। গুগল আচ্ছা আপনাকে এটা একটা লিমিটেড এটা পরিমাণ দেখাবে। তো এই জন্য আপনাকে প্রয়োজন, আপনি ধরেন সেক্টর 7-এ সব নিতে চাচ্ছেন, ঠিক আছে। আপনি গুগলে একটু হ্যাঁ সার্চ হ্যাঁ করেন না বিজনেস ক্যাটাগরিজ, হ্যাঁ বিজনেস ক্যাটাগরিজ লিখে সার্চ করেন। ধরেন কি কি ক্যাটাগরির বিজনেস হতে পারে বাংলাদেশে,
ঠিক আছে, এরকম ভাবে সার্চ করেন। ধরেন আমি বিজনেস ক্যাটাগরি সিন বাংলাদেশ, ক্যাটাগরি লিস্ট ইন বাংলাদেশ। এখন দেখেন এখানে দেখেন আমি অল বিজনেস, দেখেন এগ্রো প্রোডাক্টস। এবার আপনি সার্চ দিন এগ্রো প্রোডাক্টস ইন উত্তরা সেক্টর 7, এনিম্যাল ফিড ইন উত্তরা সেক্টর 7, বিউটি পার্লার ইন উত্তরা সেক্টর 7, তারপরে অ্যাডহেসিভ গ্লু, এগ্রিকালচারাল কেমিক্যাল ইন উত্তরা সেক্টর 7। এভাবে করে করে এই যে এখানে যতগুলো আছে এগুলো সবগুলো সার্চ দেন না, অসুবিধা আছে? আচ্ছা, বুঝতে পেরেছি। মানে কষ্ট করা লাগবে ভাই, কষ্ট না হ্যাঁ, করে হ্যাঁ, উপায় নাই। কষ্ট করবেন, সফটওয়্যার আপনাকে অনেক বেশি। সাপোর্টিং দিবে, আপনি আপনার টেকনিকটা কিভাবে খাটাবেন সেটা আপনার কাছে। আপনি আপনার যে মাথায় যে জিনিসটা আসবে সেটাকে যত বেশি এটাকে ব্রেইন স্টর্মিং করে, আমাদের সফটওয়্যারটা হলো আপনার আর্মস, ঠিক আছে, এটা ছুরি। এই ছুরি দিয়ে আপনি হুম, আপেল কাট, ইউটিউব আবার দিবেনি কপিরাইট, এই কপিরাইট বলতে সরি, পলিসি ভায়োলেশন স্ট্রাইক। আচ্ছা যাই হোক, এনিওয়ে, তাহলে হচ্ছে কি এই জিনিসটা বুঝতে পারছেন কিনা, কোনো কনফিউশন আছে কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে হচ্ছে আমি একটু দেখি আমার খুঁটিনাটি কিছু জিনিস, কান্ট্রি কোড, নাম্বার ফিল্টার। আচ্ছা, ও ক্যাপশন, আমি লাস্ট কয়েকদিন আগে আমাকে কিছুদিন আগে অনেকেই কোশ্চেন করতো যে আমি ধরেন একটা প্রবলেম হয় কি আমাদের সফটওয়্যারে, একটু দেখাই, টোটাল সলিউশন কি কেটে দিছি নাকি, না আছে এই যে। ধরেন আমি এখানে একটা মেসেজ লিখলাম আর এখানে একটা ছবি অ্যাড করলাম, হ্যাঁ অ্যাটাচমেন্ট থেকে একটা ছবি অ্যাড করলাম। এই ছবিটা কি হচ্ছে, এই ছবিটা একটা মেসেজ হিসেবে যায়, লেখাটা একটা মেসেজ হিসেবে যায়। কিন্তু আমরা চাই কি ক্যাপশন হিসেবে পাঠাতে, মানে একই মেসেজের ভিতরে ছবি থাকবে, ছবির সাথেই লেখাটা ক্যাপশন হিসেবে অ্যাড হয়ে যাবে, তাই না? তাতে করে আমার একটাই মেসেজ কাউন্ট হবে, না হলে তো দুইটা মেসেজ কাউন্ট হচ্ছে। বুঝতে পারতেছি কিনা? বুঝতে বুঝতে পারছি, পেরেছি। হ্যাঁ। তো এখন এই হ্যাঁ, ক্ষেত্রে আমিও এই অপশনটা যাচ্ছিলাম, কারণ হ্যাঁ আমার এইগুলো পাঠালে আলাদা আলাদা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ রাইট। তো এই ছবি। ক্ষেত্রে আমরা এই মেসেজের ক্ষেত্রে কিছুই দিব না, মেসেজটা ফাঁকা রাখবো। এই যে ছবিটার উপরে রাইট বাটন দিয়ে অ্যাড ক্যাপশন, এই অ্যাড ক্যাপশনে যাব, যাওয়ার পরে আমার লেখাটা লিখে দিব, এই টিক মার্কটা দেওয়ার দরকার নেই, হ্যাঁ এই টিক মার্কটা তুলে দিব, এখানে আমার মেসেজটা লিখে দিব, তারপরে সেভে ক্লিক করব। এখন শুধু ছবিটা যাবে, ছবির সাথে ওই লেখাটা ক্যাপশন হিসেবে যাবে। বুঝতে পারছেন? লেখাটাকে ছবির নিচে আসবে নাকি? না না, ছবির সাথে অ্যাটাচ হয়ে যাবে। এবার হোয়াটসঅ্যাপ ছবির উপরে নিচে দেখে যে আমি আপনাদেরকে যে মেসেজটা পাঠিয়েছিলাম এই ওয়ার্কশপে জয়েন করার জন্য, ওই মেসেজটা একটু দেখবেন যে হচ্ছে কি ধরেন এটা কি এই যে, ছবির নিচে এই মনে যে হয়? দেখেন ছবির সাথে একদম অ্যাড হয়ে গিয়েছে। ও, ছবির নিচে অ্যাড হয়ে গেছে, আচ্ছা ছবির সাথে অ্যাড হয়েছে, জি জি রাইট। রাইট, মানে ছবি আর লেখাটা মিলেই একটা মেসেজ। আচ্ছা 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 আচ্ছা। ঠিক তো আছে। ভিডিওর ক্ষেত্রেও কি সেম? হ্যাঁ ভিডিওর ক্ষেত্রেও সেম, ভিডিওর ক্ষেত্রেও সেম। তো ভিডিওর সাথে আচ্ছা। ক্যাপশনটা একটু ছোট দিবেন অবশ্যই। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল বাটন দিয়ে সেপারেট, এটা নিয়ে কথা বলেছি, অ্যাকাউন্ট ব্যান নিয়ে কথা বলেছি, আমাদের সফটওয়্যার গুলো কোনটা কি কাজ করে এটা কি আপনাদের তো মনে হয় জানা আছে, তারপর আমি একটু বলে দিই। এটা কি সিআরএম এর ঘটনাগুলো না? না না, ওয়াপ টোটাল সলিউশন, এগুলো ও, এতক্ষণ ওয়ার্ড যা প্রোডাক্ট কথা সলিউশন। বলছি সব ওয়াপ টোটাল। আচ্ছা আমি সংক্ষেপে একটু বলে দিই, ওয়াপ টোটাল সলিউশন হচ্ছে আমাদের সিগনেচার প্রোডাক্ট, এর আমরা বলতে পারি অল ইন ওয়ান মাস্টার। ঠিক আছে, ও হচ্ছে অল ইন ওয়ান, সারা রাইট। সারা ওয়ার্ল্ডে সবচেয়ে জনপ্রিয় একটা সফটওয়্যার। তো এটা হচ্ছে ওয়াপ টোটাল সলিউশন। আপনারা অন্য কোথাও যদি ওয়া সেন্ডার নামে দেখে থাকেন, ওয়া সেন্ডার আর আমাদের সফটওয়্যার একই সফটওয়্যার, কিন্তু আমাদের সাথে অন্যদের কিছু পার্থক্য আছে। আমাদের সফটওয়্যার হচ্ছে আমরা এটা রিব্র্যান্ডিং করি, আমাদের ওয়ার্ক টোটাল সলিউশন নামে সেল করি। কিন্তু আমাদের সাথে অন্যদের পার্থক্য হচ্ছে এটা অনেক বেশি ক্র্যাক ভার্সন পাওয়া যায়, তারপরে আউটডেটেড ভার্সন পাওয়া যায়। আমরা হচ্ছে সবসময় জেনুইন, আমরা অথেন্টিক লাইসেন্স হোল্ডার, আমরা জেনুইন সফটওয়্যার দিই এবং সবসময় আপডেটেড ভার্সন দিই। আর দ্বিতীয়ত আপনার ওয়াসেন্ডার পাওয়া যায়, হ্যাঁ ওয়াসেন্ডার ওয়াসান, দেখছি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। তো আমরা আপডেটেড ভার্সন দেই, আমরা হচ্ছে সাপোর্টিংও দেই সাথে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। রিপ্লেসমেন্ট সহ সবকিছু দিয়ে থাকি। এজন্য আমাদেরটা হচ্ছে ধরেন অন্যান্য প্রতিষ্ঠান যারা কম প্রাইসে সেল করে তারা কিন্তু সাপোর্ট দিতে পারে না এবং আপডেট আসলে আপডেটটা দেয় না, সেল করে দিয়েছে কাহিনী শেষ। কিন্তু আমরা আপডেট দেই, সাপোর্ট দেই, আমরা আমাদের সেম কোয়ালিটি সার্ভিস যারা দেয় তারা আমাদের প্রায় 2 থেকে 3 গুণ প্রাইসে সেল করে। তো আমাদের প্রাইসিংটাও ওই সার্ভিস এবং সাপোর্ট হিসাব করলে আমাদের প্রাইসিংটা অনেক কম, এটা অবশ্যই আশা করি মানবেন। তো এটা হচ্ছে বিষয়। আর ওয়ার্ক টোটাল সলিউশনটা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন, ডাটা কালেকশন করা, ফিল্টারিং করা, মেসেজ পাঠানো, আরো যত ধরনের কাজ আছে সব করতে পারবেন। এটা হচ্ছে একটা টুলের কালেকশন। সিম্পলি যদি বলি, এখানে দেখেন এই যে টুলসে গেলে অনেকগুলো টুল, এগুলো আসলে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা একটা একটা সফটওয়্যার লাগতো। ঠিক আছে, তো এখানে প্রায় আপনার 20টার মতো সফটওয়্যার আছে, এই সবগুলো মিলেই একটা সফটওয়্যার টোটাল প্যাকেজ। এর জন্য আমরা ওকে অল ইন ওয়ান মাস্টার বলি, প্রাইসটাও খুবই কম। কিন্তু এটা হচ্ছে এই এই হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট।
আর দ্বিতীয়ত হচ্ছে এই জন্য আমরা এটাকে সবচেয়ে বেশি মার্কেটিং করি। কেউ যখন আমাকে জিজ্ঞেস করে যে আমার তো অনেক সফটওয়্যার আছে, আমরা কোনটা দিয়ে শুরু করবো বা কোনটা নিয়ে কাজ করবো, আমরা চোখ বন্ধ করে সাজেস্ট করে দিই যে ওয়ার্কটোডাল সলিউশন নিয়ে নেন। ঠিক আছে, এবার আসি ওয়ার্ড ডিফেন্ডার। এটা তো আমরা একটু আগে দেখলামই, এটা আমাদেরকে অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে সেভ করতে হেল্প করে। ঠিক আছে, আর থার্ডলি হচ্ছে ওয়াসিআরএম। এটা হচ্ছে আমাকে যে কাজটা করে, এটা হচ্ছে বলা আছে কিনা, আচ্ছা ওয়াসিআরএম কেটে দিয়েছে এত। আচ্ছা, ওয়াসিআরএমটা হচ্ছে এটা দিয়ে মেসেজ পাঠানো যায়, এটা দিয়ে মেসেজ পাঠানো যায়, এটা দিয়ে নাম্বার ফিল্টারিং করা যায়, এটা দিয়ে সব কাজই করা যায়। এটা কিছু কিছু কাজ খুবই স্মুথলি করে, যেমন ওয়ার্কটোডাল সলিউশনে আমাকে গ্রুপ থেকে নাম্বারগুলো আগে এক্সেল আকারে ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে তারপরে আমি এটা আবার আপলোড দিয়ে না মেসেজ পাঠাতে হয়। কিন্তু ওয়াসিআরএম এ আমি কি করতে পারবো, গ্রুপটা সিলেক্ট করে দিলে ওই গ্রুপের যে 50 জন মেম্বার আছে, ওই 50 জন মেম্বারের কাছে ডিরেক্ট মেসেজ পাঠায় দেবো, আমাকে ডাউনলোডও করতে হবে না, আপলোডও করতে হবে না। তাহলে আমার কি হলো, সময় পরিশ্রম কমে গেল না? হ্যাঁ, এটা না, আবার তাহলে শুধু ওয়াসিআরএম দিয়েও কি অ্যাড দেওয়া যায়, হ্যাঁ ব্রডকাস্ট করা যায়? মেসেজ পাঠানো যায়, কিন্তু ওয়াপটোটাল সলিউশনের মতো এত স্মুথ না। মেসেজ পাঠানোর জন্য মাস্টার হচ্ছে ওয়াপটোটাল সলিউশন। ওয়াসিআরএম আচ্ছা দিয়েও আচ্ছা। পাঠানো যায়, কিন্তু পাঠাই, এটা দিয়ে কিছু সুবিধা পাচ্ছেন কিছু অসুবিধা পাচ্ছেন, মানে ওয়াপের মতো এত স্মুথ না। কিন্তু এটা দিয়ে আপনি হচ্ছে কি, ওই যে বললাম গ্রুপ সিলেক্ট করে, ধরেন গ্রুপের 50 জন মেম্বার আছে, গ্রুপটা সিলেক্ট করে 50 জনের কাছে এক ক্লিকে পাঠিয়ে দিলাম, ওদের নাম্বার আমার ডাউনলোডও করা লাগলো না, আপলোডও করা লাগলো না। ঠিক আছে, কিন্তু ধরেন আমি 5টা গ্রুপ ম্যাচিং করব, সেটাও পসিবল। আচ্ছা, এখন আসি এখানে গ্রুপ থেকে কিছু ডাটা আমরা অ্যানালাইসিস করতে পারবো, গ্রুপে কোন মেম্বার গুলো অ্যাক্টিভ, কে কতগুলো দিয়েছে। আমি দেখা যায় একটা গ্রুপ থেকে শুধু অ্যাক্টিভ মেম্বার গুলোকে নিব, তারপর হচ্ছে গ্রুপ গুলো কতটা অ্যাক্টিভ, ওই গ্রুপ গুলোর অ্যাক্টিভিটিস গুলো আমরা এই সফটওয়্যার দিয়ে অ্যানালাইসিস করতে পারবো। এমনকি আমার নিজস্ব যদি কিছু গ্রুপ থাকে, ওই গ্রুপ গুলো আমরা ম্যানেজ করতে পারবো। দেখা যায় আমার গ্রুপে কেউ কোনো লিঙ্ক পাঠালে ওকে ব্যান করে দিব, গ্রুপ থেকে রিমুভ করে দিব। এই কাজগুলো অ্যাডমিনের মতো আমি অটোমেটিক সেট আপ করে রাখলে, এই ওয়ার্ডটা কেউ ব্যবহার করলে সে অটোমেটিক গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবে। তাহলে আমার বসে বসে গ্রুপ পাহারা দেওয়া লাগবে না যে আমার গ্রুপে কেউ স্প্যামিং করতেছে কিনা, অন্য গ্রুপের মার্কেটিং করতেছে কিনা। বুঝতে পারছি কিনা? আচ্ছা, এরপর আসি বট মাস্টার। বট মাস্টারও হচ্ছে এটা হচ্ছে এই ওয়াপ টোটাল সলিউশন বা ওয়াসেন্ডার হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার সফটওয়্যার, সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়্যার সারা পৃথিবীতে। সবচেয়ে পপুলার সফটওয়্যার হচ্ছে এটা। আর বট মাস্টারটা হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে পপুলার দামি সফটওয়্যার, এটার প্রাইস বেশি। ঠিক আছে, এটার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এটার প্রাইস বেশি। আর এটা প্রাইস বেশি হওয়ার পিছনে অনেকগুলো রিজন আছে। যাই হোক, এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা দিয়ে ডাটা কালেকশন করা যায়, মেসেজ পাঠানো যায়, সরি ডাটা কালেকশন করা যায় না, মেসেজ পাঠানো যায়, ডাটা ফিল্টারিং করা যায়, গ্রুপ ডাটা বা এগুলো ইয়ে করা যায়। এটার সবচেয়ে সুবিধা হচ্ছে এটা খুবই স্মুথ, এটা অনেক ফাস্ট কাজ করে, স্মুথ কাজ করে। এটা যারা ইউজ করে, আমাদের যারা বট মাস্টারের ক্লায়েন্ট আছেন, তারা এই ওয়াপটোডাল সলিউশন ওয়াসিআরএম কোনোটা ইউজ করতে চায় না, এটা শুধু এটাই ইউজ করে। যে এটার একটা অসুবিধা আছে, এটাতে মাল্টিপল অ্যাকাউন্ট সাপোর্ট করে না, এটাতে একটাই অ্যাকাউন্ট লগ ইন হবে এট এ টাইম। ঠিক আছে, আর আরেকটা সবচেয়ে বড় এটার স্পেসিফিক ফিচার হচ্ছে এটা চ্যাট জিপিটি ইন্টিগ্রেশন করা যায়। আপনার যদি চ্যাট জিপিটির এপিআই পারচেস করা থাকে, তাহলে আপনি এখানে ইন্টিগ্রেশন করে দিলে আপনার মেসেজের উত্তরগুলো চ্যাট জিপিটি দিবে। বুঝতে পারছেন? এটা কিন্তু অনেক মানে পাওয়ারফুল একটা ফিচার্স, যদিও আমাদের এই মুহূর্তে অনেকের লাগে না এটা, কিন্তু যখন লাগবে তখন এটা অনেক পাওয়ারফুল ফিচার হিসেবে কাজ করবে। ঠিক আছে, আর এটা দিয়ে কাজ করা খুবই স্মুথ, খুবই ফাস্ট। মানে দেখা যায় নাম্বার ফিল্টারিং থেকে শুরু করে সবগুলো কাজ ক্লিকের সাথে হয়ে যাবে। দেখা যায় আমি এক জায়গায় অনেকগুলো কাজ করছি, ওগুলো আমার মূল পেজে নিয়ে আসবো, চট মেজারমেন্ট করে নিয়ে চারপাশটা আসতে পারবো। ঠিক আছে নাকি শুধু এই ছবিটা আছে? কি আমাকে বলছেন কিছু নাকি? ভুলে মাইক্রোফোন অন রয়ে গেছে হয়তো। আচ্ছা, জি না জি না জি না, হ্যাঁ মিউট করে অন্য দিয়েছি একটা এখন। মেসেজ দিচ্ছি আমি, অন্য একটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মিউট করে দিলাম সবাইকে, আবার যখন কথা বলুন মাইক্রোফোন অন করে কথা বলবেন। ওকে, তাহলে এই বট মাস্টার দিয়ে আমরা কি করব, সরি এটা ওপেনই ছিল। আচ্ছা, এই বট মাস্টার দিয়ে আমি কি করব, মোটামুটি আমাদের অনেক স্মুথলি কাজ করতে পারবো, আমাদের কাজগুলো অনেক ফাস্ট হবে। আর এটার পুরো ভিডিও দেয়া আছে, আমি আপনাদেরকে ভিডিওটা আবার লিংক দিয়ে দিব। আর হচ্ছে যে কি, যদি ইউটিউব থেকে কেউ দেখে থাকেন, আমি ভিডিও ডিসক্রিপশনে এটা টোটাল ইউজেস ভিডিওটা দিয়ে দিব, তাহলে বুঝতে পারবেন যে কেন এটা স্পেশাল। ঠিক আছে, আচ্ছা তাহলে মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের সফটওয়্যারের ডিফারেন্স গুলো। তারপর ডিফেন্ডার ইয়ে করলাম। আচ্ছা, কম্পিউটার স্ক্রিন রেজলিউশন আলোচনা করলাম। আর অবশ্যই আমাদের কি করব, আমাদের অপারেটিং সিস্টেম অবশ্যই উইন্ডোজ 10, 11 অথবা তার আপডেট ভার্সন হতে হবে। এর পুরাতন ভার্সনেও চলে, উইন্ডোজ 8-এও চলে, কিন্তু অনেক সময় প্রবলেম হয়। তো প্রবলেম হলে তখন এটা আমরা তো আসলে সাপোর্টিং দিতে পারি না, আপনার উইন্ডোজটাই যদি ইয়ে হয়। ঠিক আছে, আচ্ছা আরেকটা ফিচার্স, আরেকটা একটু প্রবলেম অনেকের হয়, যদি কেউ জিজ্ঞেস করে না, অনেকের আছে এই যে ক্রোম কাজ করতে চায় না, এখানে আপডেট ক্রোম ড্রাইভারে ক্লিক করলে কাজ হয় না। সেক্ষেত্রে যে ক্রোম ইএক্সি এই পাথটা এখানে দিয়ে দিতে হয়, এই পাথটা অনেক সময় দেয়া থাকে না।
এখানে আমরা কিন্তু অবশ্যই বিল্ট ইন ব্রাউজার ইউজ করব, ক্রোম ইউজ করব না। ক্রোম ইউজ করলে আমার মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারবো না। ক্রোম যদি আমি দিয়ে সেভ দিয়ে, দেখবেন এখান থেকে অ্যাকাউন্টস অপশনটা গায়েব হয়ে গেছে। এখানে ইউজ করব অবশ্যই বিল্ট ইন ব্রাউজার। কিন্তু ক্রোম যদি কিছু কিছু ক্ষেত্রে, যেমন গুগল ম্যাপের ক্ষেত্রে আমার ক্রোম কাজে লাগে, এই জন্য ক্রোমের লিঙ্কটা এখানে আপডেট করে রাখবো। ক্রোমের লিঙ্কটা কোথায় পাবো? ধরেন আমি এখানে ক্রোম লিখে সার্চ করলাম, এটার উপরে রাইট বাটন দিলাম, এই যে ওপেন ফাইল লোকেশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার এই ক্রোমটা কোথায় আছে এটা দেখাচ্ছে। এটা আছে এই মুহূর্তে আহ, এখানে না, এখানে এটার উপর আবার রাইট বাটন দিব, দিয়ে আবার ওপেন ফাইল লোকেশন। এবার আমার এই যে দেখেন সি ড্রাইভ প্রোগ্রাম ফাইলস এই জায়গাটা দেখাচ্ছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই লিঙ্কটা এখান থেকে কপি করব, কপি করে এখানে এনে বসিয়ে সেভ দিয়ে দিব। বুঝতে পারছি ক্রোমের ব্যাপারটা? যদি প্রবলেম হয়, ঠিক আছে, ক্রোম নিয়ে কোনো ইস্যু ক্রিয়েট হয়। আর তারপরে হচ্ছে এই ওয়া ডিফেন্ডার বা ওয়াসিআরএম অনেক সময় ওপেন করার সময় .NET ফ্রেমওয়ার্ক 4.8.1 চায়। তো এটা আমি জাস্ট ওইখানে ইএসএ প্রেস করলেই আপনাকে একটা গুগলে একটা পেজে নিয়ে যাবে, যদি চায় আর কি। সেক্ষেত্রে আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে আহ .NET ফ্রেমওয়ার্ক দুইটা আছে, এই যে ডেভেলপার প্যাক না উপরের যেটা আছে এটা ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার পরে এটা ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পরে এটা হচ্ছে ওপেন করতে হয়, ও সরি কম্পিউটারটা রিস্টার্ট দিতে হয়। এটা ইনস্টল দেওয়ার পরে কম্পিউটারটা রিস্টার্ট দিব। দেওয়ার পরে আবার প্রয়োজনে যদি ইনস্টল না হয় তাহলে কম্পিউটার রিস্টার্ট দিয়ে তারপরে এটা ইনস্টল দিব, তারপরে ওয়া ডিফেন্ডার বা ওয়াসিআরএম ওপেন করলে কাজ করবে। ঠিক আছে। তো আমার মোটামুটি যে যে আপনাদের যে যে প্রবলেম গুলো হয় আপনারা তো কোশ্চেন করেছেনই, তার বাইরেও আমি নোট রাখছি, কারণ আমি তো সবসময় আপনাদের কি কি বিষয় নিয়ে প্রবলেম হয় এই জিনিসগুলো আমি সবসময় আপনাদের থেকে বাটনের প্রশ্ন। অপশনটা আবার যদি একটু বলছেন। কোনটা কোনটা? বাটন বাটন বাটনের হোম অপশনটা বলছি বাটনটা। যে বাটন অপশনটা হোয়াটসঅ্যাপ কোম্পানি থেকে অফিসিয়ালি বন্ধ করে রাখছে আপাতত। তো হোয়াটসঅ্যাপ বন্ধ করে রাখার কারণে আমাদেরও সফটওয়্যার থেকে আমরা তুলে দিয়েছি। যেহেতু এটা কাজ করতেছে না, সফটওয়্যার রেখে কি লাভ আছে কিনা, এই জন্য আমরা এখান থেকে তুলে দিছি। হোয়াটসঅ্যাপ যখন আবার দিবে, সফটওয়্যারটা যদি দেয়, তখন আমাদের সফটওয়্যার আবার চলে আসবে এটা অটোমেটিকলি। বুঝতে পারছেন কিনা? এটা পরবর্তীতে মানে তাহলে বাটনের অল্টারনেটিভ কি মানে কি করা যায়? বাটনের অল্টারনেটিভ আপাতত বাটনের পরিবর্তে আপনি ধরেন লিঙ্ক দিতে পারেন, কিন্তু লিঙ্ক না দেওয়াটা বেটার। আমি তো সবসময় বলছি যে আপনি একটা মেসেজের ভিতরেই কাস্টমারকে সব তথ্য একবারে দিয়ে পাঠায় দিবেন, এটার প্রয়োজন নাই। শর্টলি 2 4 5 লাইন লিখেন, লিখে কাস্টমারকে তথ্যগুলো শেয়ার করেন, দিয়ে কনভিন্স করেন। ওইটুকু দেখার পরে সে যখন আপনার কাছে রিপ্লাইতে দিবে যে এই কি ব্যাপার, আরো ডিটেলস জানতে চাই বা কোনো কোশ্চেন করবে, তখন আপনি তারে বিশাল লম্বা ডিটেলস লিঙ্ক সহ, ফোন নাম্বার সহ, 5টা ইমেজ সহ তার যা মানে আছে দুইটা সব পাঠায় দেন। প্রেজেন্টেশন করলে ভালো হয় না? দুইটা তার মানে প্রেজেন্টেশন যদি বলতে? দুইটা প্রেজেন্টেশন মনে করেন যে প্রথম একটা মানে শর্টকাট মেসেজ বানাবো, পরেরটা হ্যাঁ, হয়তো বা একটু রাইট রাইট, মানে অটো অটো যেটা পাঠাবেন ওইটা শর্ট পাঠান। ওইখানে বেশি হিজিবিজি পাঠাইলে হোয়াটসঅ্যাপ বুঝে যাবে যে আপনি স্প্যামিং করতেছেন। হোয়াটসঅ্যাপ মনে করবে আপনি স্প্যামিং করতেছেন, মানুষকে বিরক্ত করতেছেন, এত এত মেসেজ পাঠাচ্ছেন, এখানে লিঙ্ক আছে, ছবি আছে। কারণ আমরা যেই কথাগুলো লিখি এই কথার মধ্যে অনেক সময় কিছু কিছু ওয়ার্ড থাকে, যে ওয়ার্ড গুলার কারণে হোয়াটসঅ্যাপ কোম্পানিটা এখন ফেসবুকের আওতায়। তো এই ওয়ার্ড গুলা দেখা গেছে যে ওদের একটু ইয়া পড়ে, যেমন বিসমিল্লাহ লিখি আমরা, আলহামদুলিল্লাহ লিখি, ইনশাল্লাহ লিখি। এই ওয়ার্ড গুলো অনেক সময় ওদের পছন্দ হয় না, তখন দেখা গেছে মনে করে কি আপনি কোনো অ্যাক্টিভিটিস করতেছেন যেটা ওদের রুলস এর বাইরে। এরকম কিছু কিছু অনেক বেশি কথা লিখলে কিছু কিছু কথা ওদের পলিসির বাইরে চলে যেতে পারে। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আর কোনো কোশ্চেন বা কোয়েরি আছে কিনা? মোটামুটি আমি যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, এই বিষয়গুলো মোটামুটি আমি হ্যাঁ আলোচনা। ভাই, ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ওই প্লিজ প্লিজ বলেন। আমি আসলে একটা কলের কারণে আমি মিটিং থেকে কিছু সময়ের জন্য বের হয়ে গিয়েছিলাম, সেজন্য জি জি। বট মাস্টারটার সম্পর্কে আমার একটু জানার আগ্রহ আছে, একটু যদি ওয়ার্ডমাস্টারের বলতেন। ভিডিওটা দেখেছেন? অল্প করে দেখেছি, পুরোটা আচ্ছা, দেখা হয়নি। পুরাটা একটু দেখতে হবে, কষ্ট করে 15 20 মিনিট একটু দেখে নিলে তাহলে আপনি একদম ডিটেলস জানতে পারবেন। কারণ ওয়ার্কশপের ভিতরে তো আমি ডিটেলস বলতে পারবো না। অলরেডি কিছুক্ষণ আগে একটু ডিটেলস না, আলোচনা একটু করে, একটু জাস্ট একটা একটু আগে রাফলি আলোচনা যদি একটু। একটু আগে আলোচনা করেছিলাম, এটা হচ্ছে অনেক ফাস্ট স্মুথ একটা সফটওয়্যার। এটা ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার এক্সপেন্সিভ সফটওয়্যার। বটমাস্টারে সারা পৃথিবীতে যারা ইউজ করে 99.99% হচ্ছে ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করে। বুঝতে পারছেন? একমাত্র আমরা যে জেনুইন লাইসেন্স হোল্ডার, এবং খুব হাতে গোনা 2 3টা প্রতিষ্ঠান আছে যারা সরাসরি এটার অরিজিনাল ডেভেলপার থেকে লাইসেন্স হোল্ডার। বুঝতে পারছেন? তো
তো এটা হচ্ছে একটা বিষয়, এটা হচ্ছে অনেক স্মুথ কাজ করে, অনেক ফাস্ট কাজ করে। দেখা গেছে যে এই কাজটা আপনার অপারেটর সলিউশন দিয়ে করতে 1 ঘন্টা লাগবে, ওইটা বটমাস্টার দিয়ে 15 মিনিটে শেষ হয়ে যাবে। এরকম কিছু জিনিস খুব ফাস্ট কাজ করবে। এটা যারা ইউজ করে তারা আমাদের এই অন্য সফটওয়্যার গুলো ইউজ করে আর মজা পায় না। ঠিক আছে। আর এটার মধ্যে অ্যাডভান্স ফিচার আছে, চ্যাট জিপিটি ইন্টিগ্রেশন করা যায়। আপনার যদি চ্যাট জিপিটির এপিআই পারচেজ করা থাকে, ওই এপিআই কিটা এখানে বসিয়ে দিলে আপনার মেসেজের রিপ্লাই গুলো, অটো রিপ্লাইটা চ্যাট জিপিটি দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, আর কোনো কোশ্চেন হ্যাঁ, বা বুঝতে কোয়েরি? পেরেছি। হ্যাঁ, আর কোনো কোশ্চেন বা কোয়েরি আপনাদের, মানে স্যার কোনো কনফিউশন? স্যার আপনি স্যার আপনার ভিডিওতে বলছিলেন যে ওই যে আপনার মানে 4-5টা সিম কিনা ওই যে ওয়ার্ম আপ করে যদি মনে করেন আপনি যে একটু যদি মাউথ এটা স্পিকারটা মার্কেটিং আপনার মুখের কাছে নিয়ে কথা বলেন, একটু অনেক আস্তে শুনতেছি। আমরা বলছিলেন যে ওই যে ভিডিওতে বলছিলেন যে মানে হয়তো বলছিলেন যে আপনি ওই 10টা সিম ইউজ করতেন, ঠিক আছে? 10টা সিম ইউজ মানে কিনা ওগুলো ওয়ার্ম আপ করে অথবা 10 দিন ফোনে চালাইয়া তারপরে আপনার হ্যাঁ, 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 ওইটা আমরা তো ওই বলছিলাম ব্যাপারটা। কি, কিন্তু ভিডিও শুরুর দিকে আমি বলছি যে ওই ভিডিওটা যখন তৈরি করা হয়েছিল তখনও নতুন অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করা যেত, কিন্তু এখন নতুন অ্যাকাউন্ট খুব সহজে ব্যান করে দেয়। যেমন ওই ভিডিওতে আমরা বলছিলাম 2টা পার্সোনাল অ্যাকাউন্ট, 2টা বিজনেস অ্যাকাউন্ট ইউজ করার জন্য ক্লোনিং করে, কিন্তু এখন তো আমরা বলতেছি পার্সোনাল অ্যাকাউন্ট মার্কেটিং এর কাজে নাই ইউজ করার জন্য, বিজনেস অ্যাকাউন্ট ইউজ করতে বলতেছি। বুঝাতে পারছি কিনা? 5-10টা সিম কিনা যদি মনে করেন যে হয়তো বা এক্সট্রা 4-5টা সিম কিনা ওগুলি রানিং করে ওগুলো রানিং করলে একটু মার্কেটিং করা বেশি সম্ভব। সময় দিতে হবে, ওই 5-10 দিন রান করে ওয়ার্ম আপ করে আসলে ওইটা দিয়ে মার্কেটিং করতে পারবেন না। ওইটা নর্মালি যদি আমি আপনাকে 1-2 মিনিমাম মাস কয়েক মাস ইউজ করতে হবে। হুম, নর্মালি কয়েক মাস ইউজ করতে হবে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ, তারপরে গিয়ে আস্তে আস্তে মার্কেটিং করতে পারবে, তাও সবগুলো বিজনেস অ্যাকাউন্ট হলে। আর কোনো কোশ্চেন, কোয়েরি? আচ্ছা, তাহলে আমরা আজকের সেশন নিয়ে একটু ফিডব্যাক চাই, দুই একজন একটু যদি ফিডব্যাক দিতেন। সাইদুর রহমান ভাই বা হচ্ছে সালাম ভাই বা সৌমেন ভাই, কেউ যদি একটু ফিডব্যাক দিতেন যে আজকের এই কোর্সটাই যে আপনাদের থেকে, যে আমরা এটা তো একটা পেইড ওয়ার্কশপ, টাকা দিয়ে আপনারা জয়েন করেছেন, তো যে উদ্দেশ্যে জয়েন করেছেন, যে পরিমাণ আমাদের কাছ থেকে ইনফরমেশন পাবেন এক্সপেক্ট করেছিলেন, সেই পরিমাণ পেয়েছেন কিনা, বা এই বিষয়ে যদি একটু ফিডব্যাক দিতেন। চালানো। জি। তো আপনার মনে করেন যে টিউটোরিয়ালের কোয়ালিটি অথবা আপনার যে আমাদের সেশনটা নিচ্ছেন কোয়ালিটি, জি। ঠিক আছে? মানে এই টাকা আসলে মানে এরকম কোয়ালিটি আমরা আশা করছিলাম না। জি। যেটুকু আশা করছিলাম তার চেয়ে অনেক বেশি পাইছি, ঠিক থ্যাংক আছে? ইউ। জি। আমি আসলে গোসাই কথা বলতে পারি না, আমি মানে শর্টকাটে জি। বললাম যে মানে যেটুকু আশা করছিলাম, জি। ঠিক আছে, তার চেয়ে আমি মনে করছি অনেক বেশি পাইছি, ঠিক আছে? জি। এবং আপনি যে মনে করেন যে স্টাইলটা আছে, মনে করেন যে মানে আমাদের শিখানোর যে স্টাইলটা, ঠিক জি। আছে, কথা শুনতে মানে পাচ্ছি না। আছে জি। আচ্ছা। আপনার যে মানে শিখানোর যে স্টাইলটা, স্যার, জি। ঠিক জি। আছে, জি। এটা আসলে খুবই সুন্দর, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সাইদুর ভাই, আপনি কোনো ফিডব্যাক দিবেন কিনা? না, ফিডব্যাক বলতে আমি তো খুবই প্লিজড আপনার যে মানে সাপোর্টটা আর কি, সাপোর্ট সবাই তো দেয় না, সুতরাং এটাতে আমি প্লিজড। আর একটা বিষয় হচ্ছে যে পুরো জিনিসটার উপরে যেহেতু আমি এখনো কাজ শুরু করি নাই, জি। জি। তো সেই রিভিউটা আমি হয়তো এখন দিতে পারবো না, বুঝছেন? আমি হয়তো না, না, কাজ আমি শুরু করার পরে, সফটওয়্যারের উপরে রিভিউ চাই না, ওয়ার্কশপের উপরে রিভিউ চাইছি আর কি। না না, ওয়ার্কশপের উপরে ভাই ফ্যান্টাস্টিক, আমি থ্যাংক ইউ। থ্যাংক ইউ। গ্রেটফুল আপনার উপরে। আপনি আমাদেরকে যথেষ্ট, আমি বলবো যে কম মূল্যে এটা দিচ্ছেন, কিন্তু দেওয়ার পরেও আপনি যে সাপোর্ট দিচ্ছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আশা করি ভবিষ্যতে আমরা এই সাপোর্টটা পাবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, অবশ্যই। আমাদের সফটওয়্যার অলরেডি কিন্তু প্রায় আপনার তৃতীয় বছর চলতেছে আর কি, 2 বছর প্লাস আমরা অলরেডি আচ্ছা আচ্ছা। সাপোর্ট দিয়ে আসতেছি। আমাদের যারা 1 বছরের প্যাকেজ নিয়েছে অলরেডি 2বার রিনিউ করে, আপনি ফোন তৃতীয়বার করলেই করে। ধরেন, তো এটা কিন্তু কেউ করে না। আপনার ধৈর্য আছে ভাই, বিরাট ধৈর্য আছে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো ঠিক মাচ। আছে ভাই। তারপর সালাম ভাই, আর কোনো কিছু, সালাম ভাই, সৌমেন ভাই, কোনো ফিডব্যাক আছে কিনা, আর কিছু বলতে চান কিনা যদি বলেন, আমরা 2 মিনিটের মধ্যে ক্লোজ করে দিব। আচ্ছা, আর যদি কোনো, হ্যাঁ, সৌমেন ভাই বলেন, বলতে চাচ্ছেন মনে হয়। আচ্ছা। হ্যাঁ, 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 বলেন। ওয়ার্কশপটা অনেক ফ্যান্টাস্টিক হয়েছে। এটা নিঃসন্দেহে একটা খুব ভালো একটা সাপোর্ট আমাদের জন্য। আর আমি আহ, এই হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর আরো কিছু টিপস ট্রিক্স যদি থাকে, সিক্রেট টিপস, মানে কিভাবে আমরা কাস্টমারদেরকে অ্যাপ্রোচ করতে পারি, কিভাবে লিড কালেকশন করা যায়, জি। আর
এই ধরনের কিছু ইয়া যদি আমাদের সাথে শেয়ার করা হতো তাহলে মানে আরেকটু বেটার হতো আর কি। ইনশাল্লাহ, তবুও অবশ্যই। যা হয়েছে অনেক ভালো হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। অনেক স্যার ভালো স্যার আমি একটু মাঝখানে বলি যে হতো। আপনি একটা স্যার মানে পূর্ণাঙ্গ একটা মনে করেন যে যেগুলি সফটওয়্যার আছে পুরো সফটওয়্যার গুলো নিয়ে পূর্ণাঙ্গ একটা আপনি মানে কোর্স তৈরি করে, ঠিক আছে, আশা করি আমরা ইন্ডিয়ান ভালো হবো, ঠিক আছে। আমার মনে ইউজেস হয় এটা থেকে ভালো ইউজেস হবে। নিয়ে ইউজেস নিয়ে কিন্তু অলরেডি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করা আছে, হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অলরেডি আছে, এটা দিয়ে ঠিক দিচ্ছি। আছে। আর এরপরে যখন কোনো আপডেট আসবে, যখন মনে হবে যে না, যেমন আজকের সফটওয়্যারটা, আজকে ইয়েটা ওয়ার্কশপটা একটা আপডেট ওয়ার্কশপ ছিল, যে আগে যেই যে জিনিসগুলো আমরা দেখিয়েছি, ওখানে যা যা যে গ্যাপ গুলো ছিল ওগুলো আমরা আজকে ফিল আপ করার চেষ্টা করছি, যে এই জিনিসগুলো আগে আমরা এভাবে বলছিলাম, এখন আসলে এভাবে বলতেছি। এরকম আমরা দেখা গেছে 6 মাস পরে আবার কোনো একটা এরকম আপডেট নিয়ে আসবো, ওইখানে আবার আমরা হচ্ছে কোনো কিছু নতুন থাকলে সেই ইনফরমেশন গুলো শেয়ার করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অনেক বেশি ইন্টারেক্ট করার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আজকে এতটুকুই। আপনাকেও ধন্যবাদ ভাই। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। ধন্যবাদ।